আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আজকের আমাদের এই এসও এডি ওজি ওসি আপনারা 2026 সালে কীভাবে প্রিপারেশন নেবেন এই রিলেটেড একটা পূর্ণাঙ্গ ধারণা দিব সিলেবাস এবং প্রস্তুতি সম্পর্কে। অনেকদিন পর আপনাদের সাথে দেখা, অনেকদিন ধরে যারা আমাকে ফলো করেন অলরেডি জানেন আমি এহসানুল হক মাহিন বর্তমানে 43তম বিসিএস থেকে কর্মরত আছি কাস্টমসে। এছাড়াও আমি এর আগে বাংলাদেশ ব্যাংকের এডি হিসাবে প্রায় 3.5 বছর চাকরি করার সুবাদে এটার ইনস অ্যান্ড আউটস সম্পর্কে জানি, এবং এছাড়াও আমার সোনালী ব্যাংক এসওতেও আমার এসেছিল, এবং হচ্ছে এনএসআই এডিতেও আমার এসেছিল, যার ফলে হচ্ছে আমরা যেই নবম এবং দশম গ্রেডের যেই পরীক্ষাগুলোর জন্য আমরা ট্রাই করি এগুলো সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া আছে। এছাড়াও 2023 থেকে প্রায় 3.5 বছরের মতো আমরা পড়াচ্ছি। সো ওই আলোকে আজকে আমরা চেষ্টা করব সিলেবাসের একটা হচ্ছে ধারণা দেওয়ার জন্য, যেহেতু 2026 সালের নতুন আমরা যেটা দেখলাম নতুন যেই পরীক্ষা পদ্ধতি আমাদের এসওতে, কিন্তু সর্বশেষ যেই এসও পরীক্ষাটি হয়েছে সেই এসও পরীক্ষাতে কিন্তু আমরা দেখলাম যে সিলেবাসটা আমাদের কিছুটা চেঞ্জ হয়েছে এবং সেটা এডিতেও ছিল। আবার অন্য দিক দিয়ে দশম গ্রেডের যে পরীক্ষাগুলো রয়েছে অর্থাৎ ওজি ওসি সেগুলোতে কিন্তু সিলেবাসটা চেঞ্জ হয়নি। সো আমাদের হচ্ছে ফুল সিলেবাসটা কি, কোন কোন সাবজেক্টে কী কী পড়তে হবে সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সবার আগে আমরা দেখি যে আমাদের কারেন্ট সার্কুলার কী কী রানিং আছে বা আপনারা কী কীতে অ্যাপ্লাই করছেন, বা সামনে যারা পরীক্ষা দিবেন তারা একটা আইডিয়া নিতে পারবেন যে কিভাবে হচ্ছে আপনারা বা বছরের কোন সময়টাতে হচ্ছে আপনারা এই সার্কুলারগুলো পেতে পারেন। তো প্রথমে হচ্ছে আমাদের বিবি এডির কিন্তু অলরেডি আমাদের একটা সার্কুলার হচ্ছে প্রিলি এবং রিটেন হয়ে গেল। আমাদের হচ্ছে 17 জুলাই সেটা প্রিলি ছিল এবং রিটেন ছিল আপনাদের এই মাসের 7 তারিখে, আগস্টের 7 তারিখে। পরবর্তীতে কিন্তু আমাদের আরেকটা এডি সার্কুলার আসার কথা, সেটা হয়তো সামনের বছর আসবে। আর অনেক দিন ধরে অফিসার জেনারেল নিয়োগ না হচ্ছে না, সো অফিসার জেনারেলও একটা নিয়োগ কিন্তু আমাদের সামনে আসবে। এটা আপাতত সার্কুলারটা এখনো প্রকাশিত হয়নি, যে কোনো সময় প্রকাশিত হবে এবং প্রকাশিত হওয়ার খুব শীঘ্রই পরীক্ষা হয়ে যায়। কবে পরীক্ষা হতে পারে সেগুলো নিয়ে আইডিয়া সামনে দিচ্ছি আমি। তো কম্বাইন যেই এসও আমাদের 25 সাল ভিত্তিক যেটাকে আমরা বলি, সেখানে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু মে মাসের 21 তারিখে সার্কুলারটা দিয়েছে, আবেদনের সময়সীমা অলরেডি শেষ, এবং এখানে কিন্তু 905টা হচ্ছে আপনার জন্য পোস্ট ছিল। কম্বাইন যে অফিসার জেনারেল ছিল সেখানে হচ্ছে আপনাদের 2026-এর 2 জুলাই আপনাদের হচ্ছে আমাদের এইটার সার্কুলারটা দিয়েছে, এবং সেখানে আমাদের পোস্ট ছিল 725, এবং সর্বশেষ অফিসার ক্যাশে আমাদের 11/6/2026 আমাদের হচ্ছে সার্কুলার দিয়েছিল, এবং 1335টি পোস্টে আমাদের এখানে নিয়োগটা সম্পন্ন হচ্ছে। সো টোটাল যদি আমরা যোগ দিই মোর দেন 3000 হবে এখানে। ঠিক আছে, আমরা 2900 প্রায় হচ্ছে 3000 প্লাস মাইনাস হচ্ছে আপনার এখানে হচ্ছে টোটাল হচ্ছে পদ আছে। এছাড়াও আপনারা সামনে আরেকটা সার্কুলার পাবেন, সেটা হচ্ছে আপনাদের জনতা ব্যাংকের, অথবা জনতা এবং অগ্রণী দুইটাতেই আছে। জনতা ব্যাংক অথবা হচ্ছে আপনার হচ্ছে অগ্রণী ব্যাংকের, সেখানে হচ্ছে আপনাদের আরসি যে পরীক্ষাটি আছে রুরাল ক্রেডিট অফিসার, সেখানেও প্রতি বছর 200-300 এরকম করে নিয়োগ হয়। সর্বশেষ হচ্ছে 233টি নিয়োগ আমরা দেখেছি, সেটার প্রিলি রিটেন পরীক্ষা এই বছরই হয়েছে। তো আপনাদের এখানে আপনারা মোটামুটি একটা আইডিয়া পাচ্ছেন যে মোটামুটি আপনাদের হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আপনাদের এখানে সার্কুলার আসে। আপনারা যদি দেখেন অন্যান্য যে চাকরির ক্ষেত্রে 3000 পোস্টে একই বছর 3000 পোস্টে পরীক্ষা হচ্ছে, অথবা একটা মাত্র পরীক্ষা দিয়ে আপনার সেখানে 900 জন চান্স পাবে ফার্স্ট ক্লাসে অর্থাৎ 9 গ্রেডে। এটা কিন্তু খুবই রেয়ার। মানে মানে বাংলাদেশে আর কোনো চাকরির পরীক্ষা এরকম হয় কিনা যে একটা পরীক্ষাতেই হচ্ছে আপনার হচ্ছে 1000 জনের কাছাকাছি নবম গ্রেডের নিয়োগ। আপনারা বলতে পারেন যে ভাইয়া বিসিএস আছে, তো বিসিএস এর ক্ষেত্রে কিন্তু জেনারেলে কিন্তু এত পোস্ট থাকে না, যেটা ক্ষেত্রে হচ্ছে সবাই অ্যাপ্লাই করতে পারে। জেনারেলের পোস্ট থাকে 600-700, ম্যাক্সিমাম 820 বা 25 হচ্ছে নিয়েছিল আপনার হচ্ছে 41 বিসিএস এ। ঠিক আছে, তো সেই জায়গায় হইতেছে একই সার্কুলারে জেনারেলে হচ্ছে আপনার 905 জন হচ্ছে আপনার নবম গ্রেডে ঢুকতেছে, এটা কিন্তু আর অন্য কোনো জায়গায় নাই। আর এছাড়াও হচ্ছে আপনার একই সিমিলার প্রস্তুতিতে আপনি একই বছর টোটাল অ্যাটলিস্ট 3টা পরীক্ষা পাবেন। বেশিরভাগ বছরে আমরা অন্তত 4টা পরীক্ষা পাই। এই বছর আপনার হচ্ছে কিছু ব্যাকলগ ছিল করোনার কারণে, ব্যাকলগগুলো ক্লিয়ার করতে গিয়ে এই বছর 8টা-9টার মতো পরীক্ষা হয়েছে আপনাদের হচ্ছে ব্যাংকে। এবং এগুলা ছাড়াও কিন্তু আরও মানে সিমিলার প্রস্তুতিতে আরও কিছু পরীক্ষা দেওয়া যায়, যেমন হচ্ছে আপনাদের সিকিউরিটি প্রিন্টিং প্রেস বাংলাদেশ, ওটার একদম সিমিলার, ওটাও বাংলাদেশ ব্যাংক পরীক্ষা নিয়ে থাকে, এবং ওইটাও কিন্তু একদম হুবহু সিমিলার প্রিপারেশনে। ওখানেও ধরেন যে 100, ওখানে এত আসে না, এখানে হয়তো 50-20 এরকম হচ্ছে সার্কুলার আসে। বাট ওই একই প্রস্তুতিতে কিন্তু আপনি বেশ কিছু কভার করতে পারবেন। আর এই এক্সামগুলো ছাড়াও, ব্যাংকের এক্সামগুলো ছাড়াও আপনার হচ্ছে 9 গ্রেড এবং 10 গ্রেডের আপনার হচ্ছে আইবিএ ভিত্তিক বা যে কোনো ফ্যাকাল্টি ভিত্তিক, যেমন এই যেমন হচ্ছে বিবিআইডি আপনাদের সর্বশেষ পরীক্ষা নিয়েছে আইবিএ, আপনার হচ্ছে কম্বাইন্ড এসে খুব সম্ভবত হচ্ছে আপনার সর্বশেষ নিয়েছে হচ্ছে এফবিএস। সো কোনোটা আর্টস নিচ্ছে, কোনোটা হচ্ছে আপনার সিটিআই নিচ্ছে, কোনোটা হচ্ছে আপনার এফবিএস নিচ্ছে, এরকম করে বিভিন্ন আপনার ফ্যাকাল্টিগুলো প্রশ্ন করে, এবং ফ্যাকাল্টি ম্যাক্সিমামেরই হচ্ছে আপনার প্রশ্নের ধারাটা মোটামুটি সেম। হ্যাঁ, প্রশ্নের প্যাটার্নগুলো সেম, প্রশ্ন হচ্ছে করার কায়দা সেম, হয়তো সামান্য কিছু এদিক সেদিক থাকে।
তো এই আপনারা সিমিলার টাইপের প্রস্তুতিতে, ব্যাংকের জন্য সিমিলার টাইপের প্রস্তুতিতে আপনি মোটামুটি বাংলাদেশের বিসিএস ছাড়া ম্যাক্সিমাম জবই আপনারা কভার করতে পারবেন। ঠিক আছে, তো সামনে আমি আরো ডিটেল আলোচনা করবো এগুলো নিয়ে। তো আসলে আপনারা কারা ব্যাংকে অ্যাপ্লাই করবেন, যাদের দ্রুত জব প্রয়োজন তাদের জন্য আমি মনে করি যে ব্যাংক আপনাদের জন্য একটা বেশ ভালো একটা অপশন হতে পারে। কারণ বিসিএস আমরা যেটা দেখি, যেমন আমি 43 বিসিএস এ জয়েন করতে আমার একদম সার্কুলার থেকে জয়েনিং এর ডেট পর্যন্ত মোর দ্যান 4 ইয়ার্স লেগেছিল। তো এত বছর ধরে যদি হচ্ছে আপনি লেগে থাকেন একটা মাত্র হচ্ছে সার্কুলার শেষ করতে, এটা কিন্তু হচ্ছে অনেক ক্ষেত্রেই আপনাদের জন্য আসলে লাইফের গোল্ডেন টাইম আপনাদের হচ্ছে মিস হয়ে যাচ্ছে। আপনাদের 4 বছরে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, তাই না? তো ওই জায়গা থেকে হচ্ছে ব্যাংক সাধারণত 1 থেকে 1.5 বছর, 1 বছরের ভিতরেই সাধারণত হচ্ছে আপনার এখানে কমপ্লিট করতে পারে ফুল একটা সার্কুলার। সো যাদের দ্রুত জব প্রয়োজন অবশ্যই হচ্ছে ব্যাংকের দিকে হচ্ছে আপনারা যেতে পারেন। এছাড়া হচ্ছে আপনাদের প্রতি বছরই যেহেতু হচ্ছে বেশ কিছু পরীক্ষা হচ্ছে, এই কারণেও কিন্তু হচ্ছে আপনাদের মানে খুব দ্রুত নিয়োগ, মানে দ্রুত হচ্ছে আপনারা সার্কুলার পাচ্ছেন, দ্রুত অ্যাপ্লাই করতে পারছেন, দ্রুত পরীক্ষা দিতে পারতেছেন। এই দিক দিয়ে কিন্তু ব্যাংকের যেই সার্কুলারগুলো সেগুলো হচ্ছে আমাদের ফলো করা উচিত। আর এছাড়া হচ্ছে আপনাদের যাদের হচ্ছে সিলেবাস, এত বড় সিলেবাস ভালো লাগে না বিসিএস এর, তো ব্যাংকে প্রায় 60% সিলেবাস আর কি, হ্যাঁ 40%-এর মতো লেস হয়ে যায়। তো এখানে মোটামুটি ইভেন হচ্ছে রিটেনে কিন্তু অনেক পড়া বিসিএস এখানে কিন্তু রিটেনের পড়াটা খুবই হচ্ছে যৎসামান্য আমি বলবো বিসিএস এর সাগরের তুলনায়। আর এছাড়া হচ্ছে যারা আপনার উপজেলা পর্যায়ে নিজের বাসা থেকে চাকরি করতে চান, তাদের জন্য আসলে হচ্ছে ক্যাডার সার্ভিসে আসাটা অনেক ক্ষেত্রেই তাদের নিজের যে পোস্টিং সেটাতে বেশি দিন থাকতে পারে না, বা থাকেনি না বললে চলে। শুধুমাত্র ডাক্তার বা শিক্ষা ক্যাডার কোনো কোনো ক্ষেত্রে পায়, বাট ম্যাক্সিমাম ক্যাডাররাই হচ্ছে, বিশেষ করে জেনারেল ক্যাডাররা পায় না। তো সেই জায়গায় হচ্ছে ব্যাংক কিন্তু এখানে হচ্ছে আপনাদেরকে ভালো একটা অপরচুনিটি দিতে পারে। আর এছাড়া ব্যাংকের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে আপনার মেইনলি হচ্ছে যে লোনগুলো আছে, হোম লোন, কার লোন পাওয়া যায়। সো হোম লোন, কার লোন যদি আপনারা দেখেন, তাহলে হোম লোন, কার লোনে প্রায়, হোম লোনে আপনার কত, প্রায় 1,20,00,000 টাকা মানে বর্তমানে 3 থেকে 5 বছরের ভিতরে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কার লোন হচ্ছে আপনার 30 লাখ টাকা। সো এই জিনিসগুলো কিন্তু বেশিরভাগ ক্যাডার সার্ভিসেও নেই, মেইনলি ক্যাডার সার্ভিসেও নেই। ঠিক আছে, সো এই যে আপনার হইতেছে মোটামুটি আপনার সৎ ইনকামের টাকা দিয়ে যদি হচ্ছে খুব দ্রুত হচ্ছে যারা আহ, গাড়ি বাড়ি করতে চান, তাদের জন্য কিন্তু আসলে ব্যাংক খুব ভালো একটা জায়গা। এছাড়াও যারা হইতেছে হচ্ছে আপনার হোমসিক, বাসায় থেকে জব করবেন, বা আপনি অন্য জবের প্রস্তুতি নেবেন, ব্যাংক হচ্ছে আপনার একটা ট্রানজিশন ভালো একটা পয়েন্ট হতে পারে, একটা ভালো ক্যাশ ফ্লো আসবে আপনার প্রতি মাসে মাসে। প্লাস হচ্ছে সামাজিক স্ট্যাটাস আসলে খুব বেশি ব্যাংকে পিছিয়ে রাখার সুযোগ নেই, বিশেষ করে যদি বাংলাদেশ ব্যাংকের মতো জব হয়, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এগুলোতে হচ্ছে আপনার অ্যাকসেপ্টেন্স অনেক ভালো। ঠিক আছে, আর এছাড়া হচ্ছে আপনি পরিবারকে মোটামুটি সময় দিতে পারবেন। এটা ভ্যারি করে, এটা হচ্ছে পোস্টিং এর উপর ভ্যারি করে, কেউ 8টা বাজে বের হয়, কেউ 9টা বাজে বের হয়, এগুলো দেখবেন যে ফেসবুকে পোস্ট 6 লাখ, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো 6টার ভিতরে বের হওয়া সম্ভব। ঠিক আছে, মানে আপনার 24/7 ডিউটি যেটা ক্যাডার সার্ভিসে আমাদের হয়ে থাকে, সেটা কিন্তু হচ্ছে ব্যাংকে অনেকটাই হচ্ছে শিথিলযোগ্য। ঠিক আছে, আচ্ছা। সো এরপরে যদি আমরা দেখি আমাদের হচ্ছে এই সার্কুলারগুলো যে দিল, হ্যাঁ এই সার্কুলারগুলোর হচ্ছে পরীক্ষাগুলো কখন হতে পারে। তো আমরা এই বছরের প্রথমার্ধে যেই সার্কুলারগুলোর পরীক্ষাগুলো হয়েছে সেগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে দেখবো বিবিএডি হচ্ছে আপনার হচ্ছে সার্কুলার ছিল খুব সম্ভবত ফেব্রুয়ারির সার্কুলার, সেইটা হইতেছে আপনার প্রিলি হয়েছে 17ই জুলাই, আর রিটেন হয়েছে হচ্ছে আপনার হচ্ছে 7 অগস্ট। সো এইখানে হচ্ছে বিবিএডির যেই প্যাটার্নটা, সেই প্যাটার্নটা হতেছে সিমিলার, হতেছে এসওর পরীক্ষাটা আগে হয়েছিল, একদম সিমিলার সিলেবাসে পরীক্ষা হয়েছে। তো ওই পরীক্ষাটা হয়েছিল আপনার 15ই মে, এবং হচ্ছে আপনার সেটা রিটার্ন হয়েছিল হচ্ছে আপনার 5 জুলাই, সরি 5 জুন। তো আপনারা যদি এখানে একটা মানে আইডিয়া আইডিয়া মোটামুটি পাবেন যে আপনার প্রিলি এবং রিটেনের ভিতর হচ্ছে সময় কিন্তু খুবই কম থাকে। যেমন এই ক্ষেত্রে হচ্ছে আপনার কদিন সময় ছিল, এখানে হচ্ছে 13, এখানে 7, মোটামুটি 21 দিনের মতো আপনার হইতেছে। 21 দিন হচ্ছে আপনার বিবিএডিতে সময় পাইছেন। আপনার যদি কম্বাইন্ড এসওতে দেখেন, আপনার সেক্ষেত্রে সময় ছিল কত, ওই সেম 21 দিনের মতো হচ্ছে আমাদেরকে সময় দিচ্ছে, 21 দিন সময় দিচ্ছে। এখানে আমার 21 দিন সময় দিচ্ছে। অফিসার আরসিতে সময় ছিল মাত্র 14 দিন। সো প্রিলি এবং রিটেনের ভিতরে কিন্তু আমাদের খুব বেশি গ্যাপ আমরা পাই না। তো যে কারণে আমাদের কিন্তু এই প্রথম যে জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য এই স্লাইডটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রিলি এবং রিটেন হচ্ছে আপনাদের হচ্ছে একই সাথে প্রিপারেশন নিতে হবে, আপনাদের আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার আসলে কোনো সুযোগ নেই। ঠিক আছে, আপনাদের একই সাথে এবং সিলেবাস আপনার বুঝতে হবে, প্রিলি এবং রিটেনের সাথে কোন কোন পার্টগুলো হতেছে একদম সিমিলার, সেটা বুঝে আপনাদের কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। আজকে আমি মূলত প্রথম পার্ট আমাদের এটা সিলেবাসের, আজকে মূলত হচ্ছে আমি প্রিলি নিয়ে আলোচনা করবো, আজকে রিটেন নিয়ে খুব বেশি আলোচনা করবো না। রিটেনের জন্য পার্ট 2-তে হচ্ছে আপনারা হয়তো একটা আইডিয়া পাবেন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, আচ্ছা তো এই প্রথমে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের একটু পরিচয় দিয়ে নিই। আমাদের ভিক্টরস থেকে মোটামুটি প্রতি বছরই বেশ ভালো পরিমাণ হচ্ছে আমাদের এসও, ওজি, অথবা ধরেন যে এডিতে হচ্ছে, সর্বশেষ এডিতে হচ্ছে আমাদের হায়েস্ট ছিল, এবং এদের ভিতর অনেকেই আছে বর্তমানে হচ্ছে ফরেন সার্ভিস, আপু হচ্ছে ফরেন সার্ভিসে আছেন, অনেকে অ্যাডমিনে চলে গেছেন। ঠিক আছে, বাট বাংলাদেশ ব্যাংকে কিন্তু আমাদের 27 জন কিন্তু একবারে প্রিলি রিটেন ভাইবা ব্যাচ মিলে 27 জন কিন্তু আমাদের একসাথে হচ্ছে জয়েন করেছিল, সর্বশেষ যেই নিয়োগ সম্পন্ন হচ্ছে সেটাই। ঠিক আছে, এর ভিতর হইতেছে আমাদের হচ্ছে তৃতীয় ছিল,
ঠিক আছে। সো ওই জায়গা থেকে চিন্তা করে আমরা কন্টিনিউ করছি। পরবর্তীতে এসওজিতেও মোটামুটি প্রতি বছরই এসওতে মোটামুটি 60 জন 50 জন এরকম করে আমাদের হচ্ছে। ঠিক আছে। সো আমাদের কনভার্সন রেশিও মোটামুটি খারাপ না, আলহামদুলিল্লাহ। সো যারা আমাদের সাথে জয়েন করতে চান আমাদের সাথে জয়েন করতে পারেন। আমাদের মেন্টর সহ আমাদের একটা ছবি, এবং যারা জয়েন করতে চান তারা আমাদের সাথে জয়েন করতে পারেন। এবং আপনাদের জন্য আমাদের কোর্সের পরিচিতিগুলো আমি সামনে দিব। হ্যাঁ, আমি মেইনলি মেইন আলোচনায় চলে আসি আজকে। আচ্ছা, আমাদের কম্বাইন্ড এসওর যেই প্রিলিমিনারি সিলেবাস আপনারা এখানে দেখতেছেন, যে কম্বাইন্ড সিনিয়র অফিসার অথবা বিবিএডি এদের সিলেবাসটা একরকম প্রিলির ক্ষেত্রে। কীরকম আমি একটু দেখাই। আপনাদের বাংলা এবং ইংরেজি, এখানে দেখেন আপনাদের মার্ক কত। বাংলা, গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ। অনেকে বলতে পারেন ভাই গ্রামার আর ল্যাঙ্গুয়েজের পার্থক্য কি? একই তো জিনিস, তাই না? আপনার বিসিএস এ যেরকম বলে দেয় ভাষা ও সাহিত্য, এখানে আমাকে বলছে গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তো গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ দেখে অনেকেই মনে করছে যেহেতু ল্যাঙ্গুয়েজ তাহলে কি আমার নাই, লিটারেচার নাই। বাট ল্যাঙ্গুয়েজ একটা ব্রডার টার্ম, এটার ভিতরে গ্রামার, যেমন এটা যদি আমার বলতো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওইটাই এনাফ ছিল। যেহেতু গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বলেছে, অনেকের কনফিউশন হয়েছে। বাট ভাই আপনাদেরকে লিটারেচারও পড়তে হবে, অর্থাৎ ইংলিশ লিটারেচার, ইংলিশ গ্রামার দুইটা এখানে আসবে। বাংলার ক্ষেত্রেও সেম, বাংলা গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ বলছে, লিটারেচারও আসবে, গ্রামারও আসবে। বাট আমাদের ইংরেজির ক্ষেত্রে যেটা দেখা যায়, ইংরেজি লিটারেচার খুবই যৎসামান্য আসে, একটা বা দুইটা কোশ্চেন আসে। টোটাল মার্ক কত? টোটাল মার্ক 20। আমাদের টোটাল 100-র ভিতরে ইংরেজিতে আপনার মার্ক 20, মানে টোটাল 100টা এমসিকিউ আপনাদেরকে অ্যান্সার করতে হবে। অনেকে ভাবতে পারেন যে 1.25 করে অনেক পরীক্ষা হয়, যে 80টা এমসিকিউ আসে, 1.25 করে আপনার প্রতিটাতে মার্ক থাকে। আইবিএ বেস যে পরীক্ষাগুলো আমরা দিয়ে থাকি, লাইক পেট্রো বাংলা বা এনএসআই, হ্যাঁ, ওই জায়গায় আপনাদের কিন্তু মানে এখানে কিন্তু আপনার অ্যাকচুয়ালি 100টা কোশ্চেন আনসার করতে হবে, যেখানে 20টা কোশ্চেন আপনাদের আনসার করতে হবে ইংরেজি থেকে। এটার ভিতরে গ্রামারও থাকবে, ভোকাবুলারি থাকবে, এটার ভিতরে আপনার টোটাল একটা প্যাকেজ আর কি। এখানে লিটারেচারও থাকবে, লিটারেচার কম থাকবে, গ্রামার মোটামুটি থাকবে, সবচেয়ে বেশি থাকবে আপনাদের ভোকাবুলারি। সামনে আলোচনা করতেছে এগুলো। বাংলাতে যদি আপনারা যান, বাংলাতে আপনাদের গ্রামার আছে, ইংলিশ বাংলা ল্যাঙ্গুয়েজ আছে। ল্যাঙ্গুয়েজ মিনস অ্যাকচুয়ালি লিটারেচার বোঝাচ্ছে। এখানেও সেম কাহিনী, লিটারেচার থেকে খুবই যৎসামান্য কোশ্চেন আসে। ম্যাক্সিমাম ফোকাসটা কোথায় থাকে? গ্রামারে থাকে। গ্রামারের ভিতরেও কিছু পার্ট আছে, লাইক মুখস্থ যে পার্টগুলো আছে সেগুলোকে আমরা বলি বিরোচন পার্ট। আরেকটা আছে আপনার যে নর্মাল লাইক পদ, সমাস, সন্ধি, এই টাইপের যে পার্টগুলো, সেগুলো গ্রামার পার্ট। ঠিক আছে। তো গ্রামার পার্টের ক্ষেত্রেও দেখা যায় যে গ্রামার পার্ট মোটামুটি তুলনামূলক কম থাকে, বেশি থাকে। আর আপনার সবচেয়ে কম থাকে আপনার এই লিটারেচার পার্ট থেকে। আর এইখানের ম্যাক্সিমাম ফোকাসটা দেওয়া হয় বিরোচন যে পার্টগুলো আছে, মুখস্থ যে পার্ট, লাইক বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এখানে কিন্তু ভালো একটা ওয়েট দেওয়া থাকে। আচ্ছা, এরপরে আপনাদের জেনারেল ম্যাথমেটিক্স। জেনারেল ম্যাথমেটিক্সে আপনাদের আবার 20 মার্ক করে। এই 20 মার্কের ভিতরে আপনাদের হিউজ পড়া। এটা কিন্তু বিসিএস এর যে বাংলা সিলেবাস, বিসিএস এর যে বাংলা ম্যাথমেটিক্স, এটা ওইরকম না। এটা সাধারণত এখানে ইংরেজিতে আপনার ম্যাথের কোশ্চেনগুলো আসে, এবং এই ম্যাথের যে স্ট্যান্ডার্ড সেটা বিসিএস থেকে আমি মনে করি কিছুটা উপরে রাখতে হবে। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের ইন্ডিয়ান যেই রিক্রুটমেন্ট সিস্টেম, ওখান থেকে যে কোশ্চেনগুলো আসে, সেই কোশ্চেনগুলো ওয়েবসাইট ভিত্তিক যে পরীক্ষাগুলো আমরা বলি, লাইক এক্সাম ভেডা হইতে পারে, আমাদের ইন্টারভিউ মেনিয়া হইতে পারে, হ্যাঁ, এই যে মানে এই যে আমাদের ওয়েবসাইটগুলো আছে, সেই ওয়েবসাইটের ম্যাথগুলো কিন্তু এখানে আমাদের এসে থাকে। এখানে টোটাল 20টা ম্যাথ, যদিও বলা আছে এখানে 9-10 ভিত্তিক ম্যাথ দিতে হবে, বাট 9-10 ভিত্তিক ম্যাথ আসে কিনা আপনারা একটা কোশ্চেন দেখাবো, সেই কোশ্চেনে আপনারা উত্তরটা পেয়ে যাবেন। এরপরে আমাদের ফিনান্সিয়াল ব্যাংকিং নলেজে গিয়ে আমরা 10 মার্ক, এটা নতুন সংযোজন। এই জিনিসটা কিন্তু আমাদের অন্য যে পরীক্ষাগুলো, মানে এর আগের বছরের পরীক্ষাগুলোতে ব্যাংকিং ও ফিনান্সিয়াল নলেজে আপনার আলাদা যে 10 মার্কস, এই 10 মার্কসটা কিন্তু ছিল না। এই 10 মার্কস কিন্তু একদমই আপনাদের নতুন সংযোজন। এই 10 মার্কসের সিলেবাসটা সামনে দেখাচ্ছি। আর আরেকটা আছে আপনার ছিল জিকেটা দেখবেন যে এইখানে নেই। জিকের বদলে এখন অ্যাড হয়েছে ফিনান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজ। নতুন একটা জিনিস চলে এসেছে অ্যানালিটিক্যাল স্কিল, এবং এটা নিয়ে অনেকেই হয়তো আপনারা কিছুটা ভয় থাকেন। সো অ্যানালিটিক্যাল স্কিলে যদি আপনারা যান, অ্যানালিটিক্যাল স্কিলেও আপনারা দেখেন 20 মার্ক, অর্থাৎ ম্যাথ, বাংলা, অ্যানালিটিক্যাল, ইংলিশ, মানে সব কিছুই আপনার 4-20-এ 80 মার্ক কিন্তু এখানেই চলে আসে। 10 মার্ক হতেছে আপনার ফিনান্সিয়াল ব্যাংকিং, এবং ফাইনালি আমাদের আসতেছে বেসিক নলেজ অন আইসিটি। এই সবগুলো মিলে আপনার 100 মার্ক। তো এইখানে অ্যাকচুয়ালি আপনার ম্যাথ যদি বলেন যে ভাই কয়টা ম্যাথ সলভ করতে হবে, আমি মনে করি আপনাদের অ্যাকচুয়ালি এই দুইটা মিলে কাইন্ড অফ 40-র মতো ম্যাথ সলভ করতে হবে। কারণ অ্যানালিটিক্যাল স্কিল মেইনলি ম্যাথ অথবা ওই লজিক্যাল যে রিজনিং, ওই জিনিসটা থেকে আসে। সো এইখানে
আগে ছিল আপনার জিকে, যেটা দ্রুত আনসার করা যেত, সেই জায়গায় হইতেছে 10 মার্ক কমিয়ে এখন আসলো ফিনান্সিয়াল ব্যাংকিং নলেজ। বাংলা ইংলিশে 25-25 ছিল, সেখান থেকে 5 মার্ক কমিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং হচ্ছে আমাদের মানে সব মিলিয়ে আমি মনে করি যে পরীক্ষাটা আরেকটু বেশি কঠিন হয়ে গেছে, এবং যারা সিনিয়র অফিসার অথবা হচ্ছে এডির যে পরীক্ষাটি রিসেন্টলি হচ্ছে দিয়েছেন অথবা কোশ্চেন দেখেছেন, এক্সাম হলের প্রেশারটা আপনারা বুঝবেন যে এই 100টা কোশ্চেন হচ্ছে আসলে পড়তে পড়তেই হচ্ছে আপনার 1 ঘন্টা চলে যায়, আনসার করা তো অনেক দূরের কথা। ঠিক আছে, তো এই হচ্ছে লোক আমাদের হচ্ছে ওভারঅল হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। আমরা যদি হচ্ছে আরেকটা দেখি, আমাদের হইতেছে ওজি এবং ওসি অর্থাৎ 10 গ্রেডের যে পরীক্ষাগুলো আছে, সেখানে কিন্তু হচ্ছে আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু ভিন্ন। একটু ভিন্ন বলতে কি, এইটা অ্যাকচুয়ালি হইতেছে হচ্ছে আমাদের ওল্ড যে ইয়া আছে, এবং এটা অনেক বছর ধরে ছিল। এটা হইতেছে আমাদের ওল্ড পরীক্ষা পদ্ধতি, অনেক বছর ধরে এইটা এই মার্ক ডিস্ট্রিবিউশনটা ছিল। একদম বিআইবিএম এর আমল থেকে করোনার পর পর হচ্ছে যে পরীক্ষাগুলো নিয়েছিল, সেই করোনার পর থেকে আমাদের এই সিলেবাসে কিন্তু পরীক্ষা হচ্ছে। প্রথমে হচ্ছে আপনার বাংলাতে হচ্ছে 25 মার্ক, বলে দেয় নাই হচ্ছে কতটুকু ল্যাঙ্গুয়েজ না লিটারেচার ওরকম আলাদা কিছু বলে দেয় না, জাস্ট বাংলা 25, ইংরেজি 25। ঠিক আছে, সো এটা আপনার ধরে নিতে হবে। এখানে হচ্ছে অবশ্যই আমার লিটারেচারও আছে, এখানে হচ্ছে আমাদের কি বলে গ্রামারও আছে, এবং গ্রামারের প্রতি ফোকাসটা বেশি, লিটারেচারের ফোকাসটা একটু কম। আচ্ছা, এরপর হচ্ছে জেনারেল ম্যাথমেটিক্স অ্যান্ড এখানে দেখেন একটা কথা বলছে কোয়ান্টিটেটিভ স্কিল। এই কোয়ান্টিটেটিভ স্কিলটা, এই জিনিসটা আমরা অনেক স্কিপ করে যাই। আমরা মনে করি যে ম্যাথ, এই 9-10-এ ম্যাথ করে আসছি বা ইন্টারও ম্যাথ করে আসছি, হ্যাঁ সায়েন্সের যারা আছে আমরা ম্যাথ করে আসছি, ম্যাথ করে দেবো সারা জীবন তো ম্যাথ করে আসছি। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাংকে আপনার যেটা যাচাই করে সেটা হচ্ছে আপনার গণনার দক্ষতাটা কেমন। আপনার তো ব্যাংকে বসে বসে হইতেছে মানে আহামরি কোনো ম্যাথ সলভ করতে হবে না, আপনাদের কি করতে হবে, দ্রুত দ্রুত ক্যালকুলেশন করতে হবে, দ্রুত হচ্ছে ডিসিশন মেকিং করতে হবে। তো সেই জায়গায় এই কোয়ান্টিটেটিভ স্কিলটা কিন্তু হচ্ছে আপনাদের খুবই জরুরি। এইটা দ্রুত যদি গণনা না করতে পারেন, আপনি ম্যাথ 20টা পারতে পারেন, 15টা সবাই পারবে। আমি যদি খাতা কলম দিয়ে সারাদিন দিয়ে দিই, 15-16টা সবাই পারবে 20টার ভিতর ম্যাথ। বাট যারা আপনার এই স্কিলটা নাই, তারা হইতেছে এক্সাম হলে 2টা বা 3টা ম্যাথেই আটকে যাবে, 5টা ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি তারা আগাইতে পারে না, ম্যাথ পারা সত্ত্বেও আগাইতে পারে না। তো এটা নিয়ে হতেছে আমরা পরবর্তী একটা ভিডিওতে ম্যাথের কিভাবে প্রিপারেশন নেবেন একটা হলিস্টিক একটা হচ্ছে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের জেনারেল নলেজে হচ্ছে 20, যে জিনিসটা কিন্তু আপনাদের ইয়াতে চলে গেছে। হ্যাঁ, বর্তমানে আপনাদের এডি বা এসও অর্থাৎ ফার্স্ট ক্লাস যে জবগুলো, সেখান থেকে কিন্তু জেনারেল নলেজটা উঠাই দিয়েছে, এখানে ফিনান্সিয়াল ব্যাংকিং নলেজ আনছে 10 মার্কের। ফাইনালি হচ্ছে আমাদের হচ্ছে 10 মার্কের হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ। সো বেসিক কম্পিউটার নলেজ উপর নিচে সেম। জেনারেল নলেজ বলতে এখানে ফিনান্সিয়াল এবং ব্যাংকিং নলেজ থেকে মোটামুটি 5টা 6টা 7টা 8টা এরকম 5 থেকে 8টা কোশ্চেন আসতে পারে। এর বাইরে হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন ইনস্টিটিউশন, দেশীয় বিভিন্ন ইনস্টিটিউশন, এখান থেকে কোশ্চেন আসে, জাতিসংঘ থেকে কোশ্চেন আসে, এরকম অনেক কিছু থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, সব কিছু যে ফিনান্সিয়াল তা না, ফিনান্সিয়ালের বাইরে পলিটিক্যাল অনেক জিনিসও কোশ্চেন আসে, কিন্তু ওখানে আপনি স্পেসিফিকলি বলে দিচ্ছে পলিটিক্যাল না, শুধুমাত্র হইতেছে হচ্ছে আপনাদের এই ফিনান্সিয়াল এবং ব্যাংকিং যে নলেজগুলো প্রয়োজন, ওই নলেজের একদম বেসিক থেকে কোশ্চেনগুলো আসবে। আচ্ছা, তো মোটামুটি এই হচ্ছে আমাদের ওজিওসির সিলেবাস। আর উপরে আমরা কি দেখলাম, ফার্স্ট ক্লাস জব অর্থাৎ এডি এবং এসওর সিলেবাসগুলো। আচ্ছা, তো এরপরে যদি হইতেছে আমরা সামনে আগাই, যে আপনাদের হচ্ছে কত মার্ক তোলা যায়, 100-র ভিতরে কত মার্ক তোলা যায়। তো এইটা হচ্ছে আমার মার্ক, আপনারা হইতেছে এই মার্কটাকে আইডিয়াল ধরতে পারেন। ঠিক আছে, আমার হচ্ছে এই পরীক্ষা যে আমি দিয়েছিলাম সর্বশেষ, সে পরীক্ষাতে হচ্ছে, এবং এটা দেখেন এটা কিন্তু হচ্ছে আমাদের আগের সিলেবাস, মানে হচ্ছে যেটা হচ্ছে বর্তমানে যেটা আমরা দেখতেছি এডি অথবা এসওতে এই সিলেবাসটা বর্তমানে নেই। ওই আগের সিলেবাসে আপনারা দেখতেছেন মোটামুটি আমার আউট অফ 180+ ছিল। ঠিক আছে, সো আউট অফ 180+, এটা ধরেন যে হয়তো টপ 10 জন বা 15 জনের মার্ক হইতে পারে। ঠিক আছে, তো এটা দেখালাম যে এই পরিমাণ মার্কটা ক্যারি করা সম্ভব। আর আপনারা যদি অ্যাভারেজে চিন্তা করেন, অ্যাভারেজে চিন্তা করলে হচ্ছে কাটমার্ক কত হয়, 50 আসে, কোনো কোনো সময় 55 আসে, কখনো কখনো 45-48-এ হচ্ছে কাটমার্ক নেমে যায়। হ্যাঁ, বা বর্তমানে যদি হচ্ছে কোশ্চেন একটু সহজ করে দেয়, সেক্ষেত্রে হচ্ছে 60-এর উপরে 62-63 পর্যন্ত যায়। গত বছর এসও পরীক্ষা খুবই সহজ হয়েছিল, সেখানে 74 আপনার কাটমার্ক করছিল, বাট এইটা খুবই রেয়ার, খুবই রেয়ার। নর্মালি হচ্ছে 50-55-এর ভিতরে আমার কাটমার্কটা হচ্ছে ঘোরাফেরা করে, 60-র কাছাকাছি গিয়েও যায় না। ঠিক আছে, তো আপনার এইখানে আমাদের যেটা সমস্যা, কোশ্চেন কঠিন হোক বা সহজ হোক, ওইভাবে আমাদের কাটমার্কটা আপ ডাউন করতেছে। কিন্তু আমাদের প্রিপারেশনটা আসলে এমন থাকে যে আমার এক্সামটা দিয়ে এসে আমার চিন্তা করতে হয় যে ভাই আমি রিটেনে বসবো কিনা। তো একটু আগে আপনাদের দেখাইছি রিটার্নে আপনাদের সময় কত, মাত্র 14 দিন বা 21 দিন, ম্যাক্সিমাম কোনো কোনো ক্ষেত্রে 28 দিন আপনার সময় পেতে পারেন। তো ওই সময়ের ভিতরে হচ্ছে রিটার্নের পড়বো কি পড়বো না, রেজাল্ট দিতে দিতে 10-12 দিন লাগায় ফেলে। হ্যাঁ, বা হচ্ছে অনেক সময় হইতেছে 1 সপ্তাহ, ন্যূনতম 1 সপ্তাহ তো লাগায়। তো এই 7 দিন বসে বসে আপনি টেনশন করছেন কি, আপনি হচ্ছে রিটার্ন পড়বেন কি পড়বেন না। তো ওই জায়গায় আপনাদের কি করতে হবে, আমাদের প্রিপারেশনটা এমনভাবে নিব আমরা প্রিলিতে, যে আমার যদি 60 কাটমার্ক হয়, আমার হচ্ছে 70-72 হচ্ছে আমার থাকবে। হ্যাঁ, মানে আমি সবসময় কাটমার্ক থেকে 10
এরকম 5-10 এরকম বেশি থাকবে। আমার প্রিপারেশনটা ওইরকম হওয়া উচিত। আমার প্রিপারেশন যদি মার্জিনাল প্রিপারেশন হয়, কোনোবার প্রিলি পাস করবো, কোনোবার প্রিলি পাস করবো না। আপনার প্রিপারেশনটা প্রিলি একবারই প্রিপারেশন নেবেন, 3 মাস, 4 মাস, 6 মাস একবারই প্রিলি প্রিপারেশন নিব, জীবনে একবারই প্রিলি প্রিপারেশন নিব। ওই সেম প্রিপারেশন দিয়ে আমরা জীবনের সব প্রিলি হচ্ছে ক্র্যাক করে যাব। আমি হচ্ছে 2021 সালের 2021 সালের ফেব্রুয়ারি থেকে প্রিপারেশন নেওয়া শুরু করছি, অগাস্টের ভিতরে আমার প্রিপারেশন শেষ। ওই প্রিপারেশন দিয়ে ভাই আমি মোটামুটি 2024 সাল পর্যন্ত পরীক্ষা দিছি। এরপরে হচ্ছে আপনাদের আরো 2-2.5 বছর ধরে পড়াইতেছি, এবং ওই এক প্রিপারেশনে প্রিলি আমাদের এরপরে এক্সট্রা করে আর প্রিলির সিলেবাস আমি শেষ করি নাই, তাই না? তো প্রিলি ওই জীবনে একবারই পড়তে হবে, এমনভাবে পড়তে হবে যে আমার এই জায়গাটাতে কাট মার্কের তুলনায় 5, 7, 10 মার্ক হচ্ছে আমার সবসময় বেশি থাকে। প্রিপারেশন যদি আমার খারাপ হয় যে ভাই আমি একটু ব্যস্ত হয়ে গেছি, বা আমি একটা জব করি বা টিউশনি করি, এগুলো করে আমি টাইম পাইনি, টাইম না পাইলেও যেতে হচ্ছে আমার মার্জিনাল মার্কের ধারে কাছে আমার মার্ক না যায়। এভাবে যদি আমরা করতে পারি তাহলে হয়তো জাস্ট হইতেছে আমি আসবো, পরীক্ষাটা দিয়ে প্রিলিটা দিয়ে এসে বাসায় এসে একটা ঘুম দিব, হ্যাঁ 2 ঘন্টা ঘুমায় হচ্ছে আমি রিটেন পড়া শুরু করে দেবো। তা আমার সাথে রিটেনেও ধরেন যে একটা ভালো গ্যাপ হয়ে যাবে সেক্ষেত্রে অন্যান্য প্রার্থীদের। আচ্ছা, আর আপনারা যদি বলেন যে মানে ম্যাক্সিমাম মানুষের কোন জায়গায় মার্ক আসে জানেন? ধরেন যে হচ্ছে কাটমার্ক হইলো আপনার 50, বা ধরলাম হচ্ছে কাটমার্কস ধরেন যে 53। আপনার হইতেছে যারা সিরিয়াস পরীক্ষার্থী তাদের ভিতর 80%-এর মার্কই ঘোরাঘুরি করবে 50 থেকে 55-র ভিতর, ঠিক আছে? এই আপনার হইতেছে মোটামুটি এর থেকে দূরে ধরেন যে 60+, মানে 60+ মানে আপনার পরীক্ষাতে বোঝা যায় যে 60 জীবনেও কাটমার্ক হবে না। 60+ যারা আছে তারা একদম নিশ্চিন্তে পড়াশোনা করে, এরা মানে খুবই কম, এরা হয়তো আপনার 3% থেকে 5% হইতেছে হইতে পারে। তো এরা কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ পেয়ে যায়। হ্যাঁ, আর ম্যাক্সিমাম যারা 80%, আমি বলতেছি সিরিয়াস পরীক্ষার্থী, অনেকে আছে হুদাই আসছে একটু চেহারা দেখাইতে প্রিপারেশন চাও, তাদের কথা বলতেছি না। সিরিয়াস পরীক্ষার্থীদের 80%ই হচ্ছে এই রেঞ্জে হচ্ছে মার্কটা পায়। তো এই রেঞ্জ থেকে আপনার কিন্তু এই রেঞ্জে উত্তরিত যদি না হন তাহলে কিন্তু হচ্ছে আপনাদের মানে প্রিপারেশনের ক্ষেত্রে এটা আসলে এনাফ হবে না। আচ্ছা, তো আপনাদের এই যদি হচ্ছে আপনারা মানে এরকমভাবে প্ল্যান করেন যে আমরা আগামী 4 থেকে 5 মাস একদম সলিড আমি একটা প্রিপারেশন নিব এবং এমনভাবে পড়বো যে আমার প্রিলি যাতে আর জীবনে পড়া না লাগে, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য আমাদের একটা অফারিং আছে। সেটা হচ্ছে আমাদের এই যে এসওজি এবং এখানে যেই যা যা পরীক্ষা হবে আগামী 1 বছরের ভিতর ব্যাংকে যা যা পরীক্ষা হবে মোটামুটি সবগুলোতেই আমরা সিজন 11, এর আগে আমরা 10টা সিজন কমপ্লিট করছি। হ্যাঁ, সর্বশেষ হচ্ছে আমাদের 152 না 53 জন আমাদের এডিতে রিটার্নও দিছে, ঠিক আছে? প্রিলি পাস করে রিটার্নে বসছে। সো আমাদের মোটামুটি কনভার্সন রেট আলহামদুলিল্লাহ ভালো। তো এখানে সিজন 11-এ যদি আপনারা অ্যাড হতে চান আমাদের সাথে অ্যাড হতে পারেন। আমাদের যত মানে আমাদের শুধুমাত্র ইয়া না যে আমাদের হচ্ছে সিলেবাস এটা পড়াবো না ওইটা পড়াবো, নতুন পুরাতন সব সিলেবাসই পড়াবো, এবং প্রিলি এবং রিটার্ন কম্বাইন থাকবে। যেটা শুরুতেই বলছি, প্রিলি এবং রিটার্ন আলাদা প্রিপারেশন নেওয়ার সুযোগ নেই। প্রিলি পাস করে রিটার্ন ধরবো, এভাবে করলে আপনি জীবনে রিটার্ন পাস করতে পারবেন। এবং আলটিমেটলি কোনটা ম্যাটার করে? রিটার্নটাই ম্যাটার করে। রিটার্নের 200 মার্ক আর হইতেছে ভাইবার 25 মার্ক। এই 225 মার্কে যে হায়েস্ট মার্ক পাবে সে ব্যাংকে চাকরি পাবে। একটা কাট মার্ক থাকবে, ধরেন যে হচ্ছে 135 হচ্ছিল আমার দুইটা মিলে, যে হচ্ছে 135 পাইছে সে হচ্ছে সর্বশেষ প্রার্থী যে চাকরি পাইছে। হ্যাঁ, সো 135 হবে কিসে? রিটেনে এবং হচ্ছে ভাই প্রিলি কিন্তু ম্যাটার না। তাহলে প্রিলিটা কি? প্রিলিটা হচ্ছে রিটেনে বসার একটা জাস্ট টিকিট, বাদ দেওয়ার খেলা। এখানে হচ্ছে আপনার চাকরি পাওয়ার খেলা না প্রিলিটা। সো আমরা ম্যাক্সিমাম কি প্রিলি নিয়ে পড়ে থাকি। সো আমরা যদি হচ্ছে মানে এমনভাবে আমরা প্রিপারেশন নিই যে সামনের যেই সার্কুলারটা আসতেছে সার্কুলারে মোটামুটি 3000 পোস্ট, একটা না একটা পোস্ট আমি ক্র্যাক করবোই। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের সিরিয়াস প্রিপারেশন নিতে পারেন। আর যদি আপনাদের যদি গাইডেন্স প্রয়োজন হয় তাহলে আমরা আছি, যা কিছু লাগে। এবং শুধুমাত্র এখানে দেখেন আমরা খালি বাংলাদেশ ব্যাংক বা সমন্বিত ব্যাংক পড়াই তাই না, প্রাইভেট ব্যাংক এবং হচ্ছে বিমা, বা সামনে আপনারা পেট্রো বাংলার একটা সার্কুলার পাবেন, সামনে হচ্ছে এনএসএ এর সার্কুলার পাবেন, সামনে হচ্ছে ডিজিএফ এর একটা সার্কুলার আসতেছে, ঠিক আছে? এই যে সার্কুলারগুলো এগুলো কিন্তু সেম প্রিপারেশনে আপনার হয়ে যায়, মানে বেশ কম্প্রিহেন্সিভ পড়াই, তো ওই এক প্রিপারেশনে মোটামুটি হয়ে যায়। আমাদের নাই স্টুডেন্ট এমন কোনো জায়গা নেই, রাজুক থেকে শুরু করে আপনার বিএসটিআই যেগুলো এখানে আমরা বলিও নাই, ওইসব অনেক জায়গায় হচ্ছে আমাদের স্টুডেন্টরা হচ্ছে জয়েন করছে, ঠিক আছে? সো এখানে হচ্ছে আমাদের হচ্ছে সপ্তাহে হইতেছে 4 দিন ক্লাস থাকবে। আমি একটু রুটিনটা দেখাই। সপ্তাহে হচ্ছে টোটাল হচ্ছে 4 দিন ক্লাস থাকবে। সপ্তাহে 4 দিন ক্লাস আমাদের হচ্ছে সবগুলো ক্লাস হবে হচ্ছে রাত্রেবেলা, অর্থাৎ হচ্ছে এখানে আপনারা দেখতেছেন রাত 9টা থেকে 10টায় হচ্ছে আমাদের প্রথম ক্লাস, আর রাত 9টা থেকে 10টা প্রথম ক্লাস এবং 10টা থেকে 11টা হচ্ছে দ্বিতীয় ক্লাস। এই দুইটা হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে হচ্ছে আমাদের 4 দিন আমাদের হচ্ছে থাকে। প্রতি সপ্তাহের হচ্ছে আমার শুক্রবার, রবিবার, মঙ্গলবার এবং হচ্ছে বৃহস্পতিবার, সপ্তাহে 4 দিন হচ্ছে আমরা হচ্ছে এই ক্লাসগুলো হচ্ছে আমরা নিয়ে থাকি রাত্রেবেলা। সবগুলো হচ্ছে রাত 9টা থেকে 11টার ভিতরে থাকে, যেহেতু অনেকেই আমরা টিউশন করি বা জব করি।
তো ওইভাবে করে কিন্তু আমরা ইনশাল্লাহ লাগাবো, এবং আমাদের প্রতিদিন কিন্তু ভোকাবুলারির হইতেছে ক্লাসগুলো দেওয়া হয়। এই ভোকাবুলারি ক্লাস যেগুলো দিব ওগুলো হচ্ছে আপনারা পড়বেন। ভোকাবুলারির উপরে মোটামুটি 40টা হইতেছে আমরা মডিউলে আলাদা করে ভাগ করে নিছি, এবং এগুলোর উপরে আপনি যে বাংলা ব্যাকরণ এক, বাংলা সাহিত্য এক, বাংলা ব্যাকরণ এবং সাহিত্যর যে প্রথম লেকচার, হ্যাঁ, দুইটা আলাদা আলাদা লেকচার, প্লাস হচ্ছে ভোকাবুলারি হচ্ছে এই যে 6 নম্বর লেকচার, এই সবগুলো মিলিয়ে পরীক্ষা হবে কোন দিন? পরীক্ষা হবে হচ্ছে পরের দিন, পরের যে হচ্ছে আমার 4 তারিখের ক্লাস হলো, 6 তারিখ হচ্ছে 24 ঘন্টা কিন্তু আপনারা এক্সাম দিতে পারবেন। ঠিক আছে, আমাদের এখানে মডিউল 6 যেটা, সে মডিউল 6-এর ভিতর বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য এবং ভোকাবুলারি, এইটা আপনারা ঠিক একদিন পরে, একদিন সারাদিন পড়বেন, তারপরের দিনও সারাদিন পড়বেন, এরপরে হচ্ছে 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আপনি এক্সাম দিতে পারবেন। ঠিক আছে, এছাড়াও হচ্ছে আমরা কিছু অ্যাসাইনমেন্ট দিই, কারণ সবগুলো হচ্ছে পরীক্ষার ভিতরে ইয়া করা সম্ভব না। সো এরকম করে হচ্ছে আপনারা রেগুলার একটা রুটিনের ভিতর যদি আপনারা থাকেন, এভাবে করে কিন্তু আপনাদের পরীক্ষা 30 অক্টোবর একটা হতে চায় সম্ভাব্য ডেট আছে, সেই 30 অক্টোবর যদি আমাদের ডেট হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময় খুব বেশি নাই, ওর ভিতরে মোটামুটি হচ্ছে কম্প্রিহেন্সিভলি আমি একটা ফুল প্রিপারেশন নিতে পারবো। আচ্ছা, আচ্ছা, সো যেখানে ছিলাম আমরা, এরপরে আসেন আমাদের হচ্ছে সিলেবাসটা কি, বাংলা ইংরেজি এগুলোর ভাই তাহলে ভিতরে কি পড়বো। হ্যাঁ, এই জিনিসটা ধরেন যে হচ্ছে আজকে আমরা একটু ডিটেইলে আলোচনা করব। আচ্ছা, আমাদের হচ্ছে আমরা প্ল্যান করতেছি আপনাদের সামনে থেকে হচ্ছে ওয়েবসাইট ভিত্তিক হচ্ছে নিয়ে যাওয়া, ওয়েবসাইট ভিত্তিক এক্সাম হবে। আমাদের অলরেডি ওয়েবসাইট ভিত্তিক হয়, বাট আমরা টেলিগ্রাম চ্যানেলে মেনলি সবকিছু থাকে, টেলিগ্রাম চ্যানেলও থাকবে, প্লাস হচ্ছে ওয়েবসাইট ভিত্তিক আমরা খুব শীঘ্রই নিয়ে যাবো। আমাদের ওয়েবসাইটটা মোটামুটি রেডি আছে। তো আসেন প্রথম থেকে আলোচনা করি। এইটা যত ধরনের পরীক্ষা আছে সব পরীক্ষার সিলেবাস এইটাই, ফ্যাকাল্টি ভিত্তিক যত পরীক্ষা আছে। আপনাদের প্রথমে হচ্ছে আপনাদের এটাকে 3টা ভাগে আমরা ভাগ করবো, ফুল বাংলাটাকে কয় ভাগে ভাগ করবো? 3টা ভাগে ভাগ করব। প্রথম ভাগটা হচ্ছে আমার হচ্ছে ব্যাকরণ। ঠিক আছে, প্রথম ভাগটা হচ্ছে আমাদের ব্যাকরণ, যেমন এইখানে যা আছে এখানে সব ব্যাকরণ। এই ব্যাকরণের ভিতরে যদি বলেন যে ভাইয়া মানে মোটামুটি ফুল সিলেবাস এটা, এই সবগুলো থেকে হচ্ছে কোনো না কোনো সময় কোশ্চেন আসছে। এখন যদি জিজ্ঞেস করেন ভাই কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসে, সবচেয়ে বেশি কোশ্চেন আসে হইতেছে হচ্ছে আপনার ধ্বনি বর্ণ। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনাদের সন্ধি, মাস্ট সন্ধি ধ্বনি বর্ণ ছাড়া কোনো ব্যাংকের পরীক্ষা হয়েছে কিনা আমি জানি না। এরপর হচ্ছে আপনাদের শব্দের যে শ্রেণী বিভাগ বা শব্দ প্রকরণ, এখান থেকে কোশ্চেন আসে। আমাদের হচ্ছে এই সমাস থেকে কোশ্চেন আসে, ধাতু প্রকৃতি প্রত্যয় থেকে প্রতিবারই কোশ্চেন আসবে মাস্ট। ঠিক আছে, আর এছাড়া হচ্ছে এখান থেকে রিসেন্টলি আসা শুরু হয়েছে নতুন নতুন কিছু টপিক, ছন্দ অলংকার, হ্যাঁ, বিরাম চিহ্ন, হ্যাঁ, এগুলো থেকে হচ্ছে হুটহাট কোশ্চেন চলে আসে। আর এছাড়া হচ্ছে আপনারা একদম একদম হচ্ছে ডিপ ডাইভ করে অনেক সময় হচ্ছে আপনার যে পদ রিলেটেড কোশ্চেন চলে আসে, বাক্য রিলেটেড কোশ্চেন চলে আসে, আপনি কোনো কিছু বাদ দিয়ে যেতে পারবেন না। বাট সবচেয়ে বেশি কিন্তু হচ্ছে আমাদের জোর দিতে হয় ধ্বনি, এরপরে হচ্ছে আমাদের বর্ণ, ধ্বনি বর্ণ অ্যাকচুয়ালি একটাই চ্যাপ্টার, এরপরে সন্ধি, শব্দ, এরপরে হচ্ছে আমাদের এই ধাতু প্রকৃতি প্রত্যয় সমাস, এই কিছু জায়গায় হচ্ছে আমাদের হচ্ছে বেশি জোর দিতে হয়। আর বাকিগুলো আমাদের হচ্ছে মোটামুটি আইডিয়া রাখতে হয়। তো এই ক্ষেত্রে আচ্ছা আমরা কোন বই ফলো করব, এইটা নিয়ে হচ্ছে আমি আগামীকাল আর একটা ভিডিও দিব, সেখানে হচ্ছে ডিটেইলে যে আমার হচ্ছে বাজারে কি কি অ্যাভেলেবল বই আছে, হ্যাঁ, এবং কোনটা আমরা নিব ওইটা একদম ডিটেইলে হচ্ছে আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে। আজকে আমি জাস্ট সিলেবাসটা দেখাই। কি বললাম, বাংলাকে 3 ভাগে ভাগ করবো, এটা হচ্ছে আমাদের কিসের সিলেবাস? বাংলা গ্রামারের সিলেবাস। আচ্ছা, এরপরে চলে আসেন যে তাহলে বাংলা গ্রামারের পরে ভাই কি পড়া লাগবে? বাংলা গ্রামারের পরে আমাদের পড়া লাগবে বাংলা বিরোচন। আপনাদের এই জায়গাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিরোচনটা কতটুকু ইম্পর্টেন্ট আপনাদের হচ্ছে বুঝাতে পারবো না আমি। এইখানে খেয়াল করেন, আপনার সমর্থক শব্দ, শব্দার্থ, বিপরীত শব্দ, এইখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে খুব মানে একটা সিংহভাগ কোশ্চেন কিন্তু এই জায়গা থেকে আসে। ঠিক আছে, এবং রিসেন্টলি হচ্ছে আপনাদের কি করছে, আপনাদের রিটেনের সিলেবাসটা আমি দেখাইনি, রিটেনের সিলেবাসে বাংলাতে 10 মার্কস আছে, এবং ওই বাংলা 10 মার্ক মোটামুটি পুরোটাই কিন্তু এই রিলেটেড, বিরোচন রিলেটেড। ঠিক আছে, মানে বিরোচন রিলেটেড মিনস হচ্ছে আর মুখস্থ জিনিসপত্র, এখানে হচ্ছে আপনার বুঝার কিছু নাই, যে আপনার একটা বাক্য দিয়ে দিল, নিচে একটা আন্ডারলাইন করে দিল কোন পদ, কনসেপ্ট ক্লিয়ার লাগবে, এখানে কনসেপ্টে কিছু নেই, ঠাড়া মুখস্থ সব। ঠিক আছে, তো ডিরেক্ট মুখস্থ করে এগুলো যা উত্তর করতে হয়, এগুলো হচ্ছে আপনাদের হচ্ছে প্রিলিতেও আসে, রিটেনেও 10 মার্ক চলে আসতেছে। ঠিক আছে, তো এই জায়গাটাতে হচ্ছে আমাদের বেশি জোর দিতে হবে। আর ফাইনালি হচ্ছে আমাদের সাহিত্য, সাহিত্য রিটেনে নাই, প্রিলিতে সামান্য কিছু আসে, 5টা কোশ্চেন 6টা কোশ্চেন আউট, 25-এর ভিতরে আসতে পারে, আর 20-এর ভিতরে যে 2-3টা কোশ্চেন আসলেও আসতে পারে, নাও আসতে পারে। সো এইটা হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে ফুল সিলেবাস। তো এই বাংলার যেই সাহিত্যের যে সিলেবাসটা, সেটা কিন্তু আমরা বিসিএস এর মতো এখানে পড়বো না। এখানে হচ্ছে আমাদের খুবই সামান্য পড়াশোনা করতে হবে, লাইক বাংলা সাহিত্যের বিখ্যাত কতগুলো উপন্যাসের একটা টেবিল পড়তে হবে, নাটকের কতগুলো টেবিল পড়তে হবে, উল্লেখযোগ্য কবি সাহিত্যিকদের হইতেছে একদম কমায় নিয়ে আসতে হবে, ম্যাক্সিমাম 20 জন। ওই 20 জনের ভিতরে হচ্ছে আপনার তার যে একদম গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হচ্ছে পড়তে হবে, এবং আমাদের টার্গেট করতে হবে কি, যদি ভাই 5টা কোশ্চেন আসে, তাহলে আমি 3টা থেকে 4টা
পারার মতো যদি কোশ্চেন দেয় ওগুলাই আমি পারবো। আর একটা কোশ্চেন আপনার আসে যে এটা হচ্ছে পারার মতো কোশ্চেন দেয় নাই, ওগুলা যদি আপনি কমন পেতে চান যে ভাই পড়াইছেন কমন আসে নাই, ওগুলোর জন্য আপনার হিউজ পরিমাণ পড়তে হবে। আপনাদের হচ্ছে আমার প্রথম একটা ভিডিও ছিল, সেটাতে আমি কি বলছিলাম, 20-80 রুল, যে আমার 80% কোশ্চেন আসে সিলেবাসের 20% অংশ থেকে। ঠিক আছে, তো আমাদের কাজ হইতেছে এই 80%টাকে হচ্ছে আমাদের ঠেকা দেওয়া, এরপরে গিয়ে ভাই অনেক পড়া, অনেক জ্ঞান অর্জন, ওগুলো পরে। হ্যাঁ, তো ওই একটা বা দুইটা কোশ্চেন খুবই হার্ড আসবে বা উল্টাপাল্টা কোশ্চেন আসবে, ওগুলো পারার জন্য আসবে না, কিন্তু 3টা 4টা কোশ্চেন কিন্তু এই সামান্য কিছু টেবিল, যে বিখ্যাত যে মহাকাব্যের 6টা বা 7টা মহাকাব্য আছে, কে লিখছে, কি রিলেটেড, পটভূমিটা কি, এরকম হইতেছে আপনার ম্যাক্সিমাম 20টা যদি আমি পড়ি মহাকাব্য রিলেটেড, হচ্ছে আমার এখান থেকে কোশ্চেন কমন পড়ে যায়। ঠিক আছে, তো আমরা এখানে খুবই সিম্পল পড়াশোনা করব, বাংলা সাহিত্যে আমি খুব বেশি ডিপ ডাইভ করবো না বিসিএস মতো। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে আমাদের কি আছে, পরবর্তীতে আছে আমাদের ইংরেজি। ঠিক আছে, আমি কোশ্চেনও দেখাইতেছি আপনাদের, 2টা কোশ্চেন দেখাবো, একটা নতুন সিলেবাস আর একটা হচ্ছে পুরাতন সিলেবাস, যেটা 10th গ্রেডে এখনো বহাল আছে। এই 2টা সিলেবাসের কোশ্চেন আমি সামনে দেখাচ্ছি। আমাদের হচ্ছে ইংরেজি সিলেবাসটা কিরকম, ইংরেজি সিলেবাস কিন্তু হচ্ছে আমাদের গ্রামার আছে, ভোকাবুলারি আছে। ইংরেজি সিলেবাসটাকে হচ্ছে আপনি 3 ভাগে ভাগ করে নেবেন, গ্রামাটিক্যাল একটা পার্ট, ভোকাবুলারি একটা পার্ট, আর একটা হচ্ছে আমাদের সাহিত্য যে পার্টটা আছে, সাহিত্য পার্টটা খুবই ছোট, সাহিত্য পার্টে আমি খুব বেশি জোর দেবো না। বাংলা গ্রামাটিক্যাল পার্টে যদি আপনারা দেখেন, আমাদের ব্যাংকের পরীক্ষার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, এটা হচ্ছে বিসিএস এর মতো না। বিসিএস এ যেরকম হচ্ছে একদম এটা কোন টাইপের ভার্ব, এটা কোন টাইপের নাউন, একদম বেসিক থেকে যে কোশ্চেন আসে, সাধারণত আপনার কিন্তু এখানে বেসিক থেকে কোশ্চেন আসবে না। এখানে হচ্ছে আমাদের হইতেছে, এখানে হচ্ছে আমাদের কোশ্চেনগুলো কিন্তু আসবে কিসে থেকে, আমাদের এখানে কোশ্চেনগুলো আসবে ধরেন যে এই সেন্টেন্স কারেকশন, মানে একটু প্রয়োগমূলক কোশ্চেন, পিন পয়েন্ট এরর, অথবা ধরেন যে হচ্ছে আমার হচ্ছে সেন্টেন্স কারেকশন, হ্যাঁ, অথবা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব, অল্প কিছু জায়গা থেকে বেশি কোশ্চেন চলে আসবে, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স। ঠিক আছে, এই জায়গা থেকে ধরেন যে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু হচ্ছে আমাদের চলে আসবে। ঠিক আছে, আমাদের প্যারালালিজম, হ্যাঁ, এগুলো থেকে দেখবেন যে হচ্ছে আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিবে, অথবা হচ্ছে আমাদেরকে এরকম দিতে পারে যে হচ্ছে কি বলে, আমাদের হচ্ছে একটা বাক্য দিয়ে সেখানে হচ্ছে 4টা আন্ডারলাইন করে দেবে কোন জায়গাটায় ভুল আছে। এই টাইপের কোশ্চেনগুলো বেশি আসবে, অর্থাৎ সেন্টেন্স কারেকশন বা সেন্টেন্স রিলেটেড কোশ্চেনগুলো। এর বাইরে আমাদের সেন্টেন্স ট্রান্সফরমেশন আসে, ট্রান্সফরমেশন কিরকম, ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, আর হইতেছে ওই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো হচ্ছে বেশি বেশি আসে। কিন্তু ওই যে আমার এটা কোন ক্লজ, এইটা হচ্ছে আমার হচ্ছে এখানে আর্টিকেল হইতেছে, এটা ডেফিনিট আর্টিকেল না ইনডিফিনিট আর্টিকেল, মানে ওই টাইপের কোশ্চেন কিন্তু আমরা এখানে খুব বেশি এক্সপেক্ট করি না। আমাদের হচ্ছে সবকিছুই জানা লাগবে, বাট আমাদের কোশ্চেনগুলো হবে কি প্রয়োগমূলক। একটা কোশ্চেন দেখালে হচ্ছে আপনারা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন। আর ভোকাবুলারি যেটা, ভোকাবুলারি হচ্ছে আমাদের হচ্ছে ফ্রেজ, ইডিয়মস, ওয়ার্ড মিনিং, এরকম করে 8 টাইপের ভোকাবুলারি আছে। 8 টাইপের উপরে আমাদের প্রচুর শিটস আছে, বিগত বছরের কোশ্চেন আছে, ওগুলো বলে মোটামুটি ম্যাক্সিমাম কভার হয়ে যায়। হ্যাঁ, ওর বাইরে কোশ্চেন টোশ্চেন আসে না। তো ভোকাবুলারি যদি আপনি বলেন যে কতটুকু ভোকাবুলারি পড়া লাগবে, অ্যাটলিস্ট 1500 ভোকাবুলারি আপনার হচ্ছে এখানে পড়া লাগবে। এবং এই ভোকাবুলারি যদি আপনার এখান থেকে পড়ে নেন, একটু কঠিন, এটা হচ্ছে প্রতিদিন অল্প অল্প করে, যে আপনারা দেখছেন মডিউল প্রায় 40-50টা মডিউলে অল্প অল্প করে হচ্ছে 20টা 30টা 40টা করে কিন্তু আমরা ওয়ার্ড আপনাদেরকে হচ্ছে প্রতিদিন হচ্ছে হোমওয়ার্ক দিই। তো এরকম করে 1500 ওয়ার্ড যদি আমরা শিখতে পারি, আমরা বাংলাদেশে যত পরীক্ষা আছে সব পরীক্ষাতে মোটামুটি আমরা এই ভোকাবুলারি পার্টটা, বিসিএসও কিন্তু হচ্ছে আউট অফ 35 4-5টা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ভোকাবুলারি কোশ্চেন থাকে, যেগুলো হচ্ছে আমরা পারি না। এগুলো আমরা ধরে নিয়ে যে 4-5টা কোশ্চেন, তো এটা ছেড়ে দিয়ে আসবো, ওইখানেও কিন্তু আপনি 4-5 মার্কের একটা এক্সট্রা বুস্ট পাবেন। ঠিক আছে, আচ্ছা, তাইলে এখন আসেন যে তাহলে আমাদের কি হবে, সিলেবাস তো আমরা দেখলাম, আমরা হচ্ছে একটা কোশ্চেন দেখি। আমাদের এই এসওর একটা কোশ্চেন দেখাবো আপনাদের এই বছর যেটা হইলো, এসওর একটা কোশ্চেন দেখাই শুরুতে। এসওর হচ্ছে ইংরেজি কোশ্চেনটা আপনারা দেখেন, এসওর ইংরেজি কোশ্চেনটা কিরকম আসছে, আপনার একটা অ্যান্টোনিম চাইলো, এরপরে হচ্ছে আপনার কি আসলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আপনার কিন্তু হচ্ছে এইখানে বলেন এটা কোন টেন্স, তাই না, বা ওইগুলো জিনিসগুলো আমার খুব বেশি ইম্পর্টেন্ট না, বা এইটা হচ্ছে থার্ড পার্সন আগে না আগে, এরকম না, কিন্তু আপনার আসছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিল, আপনার এখান থেকে হচ্ছে আপনি বলেন এখানে কি হবে। ঠিক আছে, তো এখানে ওই যে ঘুরে ফিরে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, এইগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কভার করে, কন্ডিশনালসের কিছু আছে, হ্যাঁ, এগুলো থেকে ঘুরে ফিরে হইতেছে হচ্ছে আপনাদের কভার করে। এবং এর বাইরে আমার হইতেছে কোশ্চেনগুলো হচ্ছে আমাদের হচ্ছে রিলেটেড। হ্যাঁ, এই যে দেখেন আপনার হচ্ছে থেকেও কিন্তু কোশ্চেন আসছে,
কি বলে আমাদের হচ্ছে লিটারেচার থেকে কোশ্চেন আসছে যে শেক্সপিয়ারের ওথেলো এই জিনিসটা কি। তো কেউ যদি ইংরেজি লিটারেচার খুলে সবার আগে খুলবে কি শেক্সপিয়ার যদি খুলে অন্তত হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো এই তিনটা জিনিস অবশ্যই পড়বে। ওই ওথেলো থেকে কোশ্চেন আসছে। সো আমার ইংলিশ লিটারেচারে খুব বেশি ডিটেলে হচ্ছে আমরা যাব না। আর ইংলিশ লিটারেচারে আরেকটা পার্ট আছে, সেটা হইতেছে লিটারেরি যে টার্মস গুলো আছে, সেই লিটারেরি টার্মস থেকে একটা কোশ্চেন আসছে এখানে, যে এই জিনিসটা কি হয়েছে। হ্যাঁ, তো এইখানে হচ্ছে আমাদের এই যে আরেকটা, এটা হচ্ছে লিটারি টার্মস থেকে কোশ্চেন আসছে, দ্য ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ, এই পার্টিকুলার গ্রুপের ক্ষেত্রে ইয়া হয়েছে, তো সেটা কি। এরপরে ধরেন যে হচ্ছে আমার কি আসছে, টেনিসনের হচ্ছে একটা উক্তি আসছে। আমি যদি আপনারে 6 জন বা 5 থেকে 6 জন কবির নাম দিই ইংলিশ সাহিত্যে, 5টা কবি হয়ে পড়ো, এর ভিতরে টেনিসন একজন আসবে। ঠিক আছে। সো এটা কিন্তু খুবই মানে ভাষা ভাষা হচ্ছে আপনাদের হচ্ছে লিটারেচার আছে, বিসিএস এর মতো অত ডিপ ডাইভ আপনাদের করার প্রয়োজন নাই। এবং বেশিরভাগ ক্ষেত্রে বিগত বছরের কোশ্চেন আছে হয়তো 600-700, ওই 600-700 কোশ্চেন ব্যাখ্যা সহ পড়ে নিলে আপনার হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, তো এই আর কি। এরপরে দেখেন ম্যাক্সিমাম কোশ্চেনে কি আসতেছে, এই ভোকাবুলারি, সিনোনিম কি, সিনোনিম কি। ঠিক আছে, আমার হচ্ছে অ্যান্টোনিম কি, অ্যান্টোনিম কি, সিনোনিম কি। হ্যাঁ, তো এরকম হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড মিনিং, কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো কিন্তু হচ্ছে আপনাদের বেশি বেশি করে আসবে। এগুলোর প্রিপারেশনই হচ্ছে আমাদের নিতে হবে। তো ইংলিশ গেল, বাংলাটা কিরকম তাইলে? এই যে বাংলা দেখেন, বাংলা সন্ধি, সমাস, সমাস। হ্যাঁ, এরপর হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থে প্রথম কবিতা কোনটা? আপনার যদি 2 জন সাহিত্যিক পড়েন, রবীন্দ্রনাথ আর কবি নজরুল, কাজী নজরুল যদি একটা একটা হইতেছে হচ্ছে আপনি কাব্যগ্রন্থ পড়েন, প্রথমে পড়তে হবে হচ্ছে হলো আপনার অগ্নিবীণা। ঠিক আছে, তাহলে যে অগ্নিবীণা প্রথম কবিতা কি, এটা ইভেন এটা মনে হয় 15-20 বার আসছে বিভিন্ন পরীক্ষায়। তো একদম হচ্ছে সিম্পল একটা কোশ্চেন করছে। ঠিক আছে, তো এরকম হচ্ছে আমাদের খুব বেশি হচ্ছে আমাদের পেইন নিতে হয় না লিটারেচার নিয়ে। মোটামুটি আমি একটা আহ, মোটামুটি হচ্ছে সুপারফিশিয়াল পড়া দিয়ে কিন্তু আমার ব্যাংকের যে লিটারেচার ওটা মোটামুটি কভার হয়ে যায়। হ্যাঁ, এরপর কি আসছে আপনার অমিত্রাক্ষর ছন্দ। অমিত্রাক্ষর ছন্দ তো হচ্ছে আপনার মাইকেল মধুসূদন দত্ত। 5 জন যদি পড়েন আপনারা, পিএসসির 11 জন যদি পড়েন, মাইকেল মধুসূদন দত্ত আসবে। তাই না? তাইলে এখানে ধরেন যে হচ্ছে আমাদের মোটামুটি সুপারফিশিয়াল পড়া পড়লে কিন্তু হয়ে যাচ্ছে। তো আমার ম্যাক্সিমাম জিনিস কি আসে, ম্যাক্সিমাম জিনিস হইতেছে হচ্ছে এলাকা আমার দেখেন, এই যে হচ্ছে আমার গমন করার ইচ্ছাকে এক কথায় লিখলে কি হয়। এরপরে ধরেন যে হচ্ছে আমাদের এই যে অনিকেত শব্দের অর্থ কি, শব্দার্থ, প্রকৃতি প্রত্যয়, সন্ধি বিচ্ছেদ। হ্যাঁ, অজুহাত কোন ভাষা থেকে আসছে, ওই যে আমরা বললাম না বাংলা ভাষা শব্দ ভান্ডার বা হচ্ছে শব্দ প্রকরণ, যে জিনিসগুলো আছে ঘুরে ফিরে কিন্তু এইগুলাই ঘুরে ফিরে আসতেছে। ঠিক আছে, তো আমাদের কিন্তু তখন কোন সমাজ, শুদ্ধ বানান কোনটি, শুদ্ধ বানান কোনটি, তা আমাদের কিন্তু আহামরি কিন্তু হচ্ছে আমাদের এখানে কভার করতে হইতেছে না। ঠিক আছে, আমাদের কিন্তু মোটামুটি একটা প্রিপারেশনে কিন্তু হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমার হচ্ছে বাংলা এবং ইংরেজি আমি মোটামুটি আইডিয়া দিতে পারছি যে আমার হচ্ছে সিলেবাসটা কিরকম আর হচ্ছে আমাদের আমরা কি এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে, সো বাংলা গেল, ইংরেজি গেল, পরবর্তী হচ্ছে আমাদের ম্যাথে হচ্ছে আমার 20 মার্ক। এটা হচ্ছে ওল্ড সিলেবাস হোক নিউ সিলেবাস হোক, দুই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের 20 মার্কিং নাম্বার আসবে। তো 20 মার্কে আমাদের এখানে বলা থাকে নবম দশম শ্রেণীর ম্যাথ। তো নবম দশম শ্রেণীর ম্যাথ পড়ে গেলে যদি আপনি মানে নবম দশম শ্রেণীর বোর্ডের বইয়ের সব ম্যাথ করে গিয়ে যদি আপনি পরীক্ষা হলে যান, আপনি 4-5টা বেশি ম্যাথ পারার কথা না। কারণ ঠিক আছে, কনসেপ্ট ওগুলাই, ওই ঘুরে ফিরে অ্যালজেব্রাই তো আসছে ভাই। হ্যাঁ, ঘুরে ফিরে তো ইকুয়েশনের ম্যাথই আসছে, সমীকরণ আছে না, সমীকরণ 5.1 2 3 4 কত কত আছে। তো ওই জিনিস যদি পড়ে যান একদম ধরা, এখানে হচ্ছে আপনার সবকিছু আসে। মানে ইভেন হচ্ছে মানে ঝামেলা হয়েছে কি, যখন বলছে বোর্ডের বই হওয়ার পরে আপনাদের কিছু চ্যাপ্টার বাড়ছে। টোটাল হচ্ছে 40টা চ্যাপ্টার হচ্ছে, যে আমি পাইছি যে 40টা চ্যাপ্টার থেকেই কোশ্চেন আসছে। বাড়ছে কি, আমার এই যে ম্যাট্রিক্স চ্যাপ্টার বাড়ছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার থেকে খুবই খুবই মানে সামান্য কোশ্চেন আসতো, সেখান থেকে কোশ্চেন আসে এখন। ত্রিগোণমিতি থেকে কোশ্চেন আসে, ত্রিগোণমিতি পড়া লাগতো না আগে ব্যাংকে। মেনসুরেশন এগুলো আগে ছিল, আমার কোঅর্ডিনেট জিওমেট্রি, এইসব চ্যাপ্টারগুলো আগে আমরা ধরতামই না। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের এই যে কি বলে স্ট্যাটিস্টিক্স, এইসব চ্যাপ্টার আমরা ধরতামই না। এখন হচ্ছে বোর্ড বই বলায় আমার তো আগের যে ইন্ডিয়ানের যে ওয়েবসাইটগুলো ফলো করে ওগুলো তো আছে, তার উপর আমার আরো কিছু পেইন যুক্ত হয়েছে। সো বোর্ড বই হয় যারা হইতেছে খুব খুশি হয়েছিলেন, খুশি হওয়ার আসলে কোনো কারণ নেই। ম্যাথ সিলেবাস যদি আপনারা দেখেন, আপনাদের মোটামুটি 40টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, যেটা হইতেছে আমরা 30টা ক্লাসের ভিতরে কমপ্লিট করার চেষ্টা করব। 30টা ক্লাস হইতেছে লাইভ, 20টা ক্লাস থাকবে হচ্ছে আমাদের প্রিভিয়াস 20টা রেকর্ড ক্লাসও থাকবে। তো টোটাল 50টা ক্লাসের মাধ্যমে ফুল ম্যাথের সিলেবাসটা হইতেছে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, এখন যদি বলেন যে ভাই কোন জায়গা থেকে বেশি বেশি কোশ্চেন আসে, এইটা বলা যায় কাইন্ড অফ হচ্ছে লগে আপনার যেমন নাম্বার সিস্টেম থেকে রেগুলার কোশ্চেন আসবে, অ্যালজেব্রা থেকে কোশ্চেন আসবে, পলিনোমিয়াল থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ, সরি পলিনোমিয়াল বলতেছি, প্রবলেমের নাম্বার থেকে হচ্ছে কোশ্চেন আসবে। প্রবলেমের নাম্বার হইতেছে, এটা তো হইতেছে মেইনলি হচ্ছে লগে আপনার ইয়া ছাড়া কিছুই না। হ্যাঁ, নাম্বার সিস্টেম আর প্রবলেমের নাম্বার হচ্ছে কাছাকাছি জিনিস, জাস্ট এটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে আমার লগারিদম ইন্ডিসেস থেকে মাঝে মাঝে আসে না। পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, পার্সেন্টেজ, প্রফিট লস, আর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এই 3টা চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। হ্যাঁ, তো এগুলো আসলে কোনোটাই আপনি বাদ দিয়ে যেতে পারবেন না।
মানে এইখানে হচ্ছে আমরা একটা ভুল করি যে ভাই আমাকে 5টা চ্যাপ্টার দেন বা 10টা চ্যাপ্টার দেন, আমি করে যাই। কেন 5টা 10টা চ্যাপ্টার না, আপনার কি করতে হয়, নাম্বার সিস্টেমের ভিতরে আপনারা যারা হচ্ছে ম্যাথ চ্যাম্প বইটা অলরেডি নিছেন, ওখানে আপনারা দেখবেন নাম্বার সিস্টেমের ভিতরে 11টা টাইপ, 11টা টাইপের ভিতরে 2টা বা 3টা টাইপ থেকে কোশ্চেন বেশি আসে। হ্যাঁ, পলিনোমিয়াল ইকুয়েশন চ্যাপ্টারটা সবাই বাদ দিয়ে যাবে, কিন্তু পলিনোমিয়াল ইকুয়েশনে জাস্ট নিশ্চয়ক ডি ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে, ডি ইজ ইকুয়াল টু জিরো, এই একটা ম্যাথ করে গেলে যদি কোশ্চেন আসে একটাই কোশ্চেন আসবে, তাহলে আপনি কেন এই চ্যাপ্টারগুলো করবেন? এবং এই চ্যাপ্টারগুলো যেগুলো হচ্ছে আমাদের একটু চ্যাপ্টার সবাই এড়িয়ে যায়, এইসব চ্যাপ্টার থেকে সোজা কোশ্চেন আসে। আর প্রফিট লসের এমন ম্যাথ দিবে, আপনার করা ম্যাথ আপনি এক্সাম হলে মাথা কাজ করবে না, মিলাতে পারবেন না, এমন ম্যাথ দিবে, এত বেশি প্যাচ দিবে, তাই না? তাহলে এই কারণে আমরা এই যে ছোট ছোট যে চ্যাপ্টার যেগুলো হচ্ছে এড়িয়ে যাই, ভাই আমি লগারিদমের ম্যাথ পারেন, লগারিদম বাদ, ভাই লগারিদমের হইতেছে 5টা ম্যাথ করে যান আপনি, 5টা ম্যাথ থেকে হইতেছে ওখান থেকে টাইপ কমন পড়ে যায়, তাই না? তাহলে এই চ্যাপ্টারগুলো আমাদের একটু পড়ে যেতে হবে। পার্টনারশিপের ম্যাথ, পার্টনারশিপের হইতেছে 5টা না 6টা টাইপ আছে, ওর ভিতরে 2টা টাইপ পড়লে হচ্ছে আপনার কমন পড়ে যাচ্ছে। তো সিলেবাসটা আপনাদের ফুল শেষ করতে হবে। যদি বলেন যে ভাই সাজেশন দেন, সাজেশন দিব আমি চ্যাপ্টারের এই 2টা ম্যাথ করে যাও, চ্যাপ্টারের এই 10টা ম্যাথ করে যাও। আমি কখনোই আপনাদেরকে সাজেশন দিব না যে ভাই এই 5টা চ্যাপ্টার করলে মোটামুটি সব কমন, না, 5টা চ্যাপ্টার করে সব কমন পড়বে না। সো প্রিপারেশনটা ওইভাবে নিতে হবে এবং আমাদের একদম টাইপ ধরে 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 আমাদের বেসিক ক্লিয়ার করে করে আগাইতে হবে। এবং প্রত্যেকটা টাইপ করার সময় আমার খেয়াল করতে হবে যে আমার কোয়ান্টিটেটিভ যেই অ্যাপটিচিউডটা সেটা হচ্ছে আমাদের বাড়তেছে কিনা, ঠিক আছে? মানে আমার হইতেছে কি হইলো, আমার হইতেছে ধরেন যে হচ্ছে এরকম একটা হইতেছে ইয়ে আসলো 17 গুণ ধরেন যে হচ্ছে 33, এইটা হচ্ছে ধরেন যে আমার গুণ করা হইতেছে একটু ঝামেলা, তাই না? এটা গুণ করা ঝামেলা, কিন্তু হইতেছে পরে এই জিনিসটাকে আমরা এইভাবেই এক্স এর মানটাকে এভাবে রেখে দিলাম। এই এক্স এর মানটা কোন একটা জায়গায় গিয়ে ওয়াই এর সাথে ধরেন যে হচ্ছে ভাগ হয়েছে, এই ওয়াই আবার কত, ওয়াই হইতেছে হচ্ছে আপনার হচ্ছে 11। সো এই যে আমি 33কে এটার সাথে গুণ করি নাই, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে, এটা হচ্ছে গুণ করবে, হ্যাঁ, বসে বসে হচ্ছে হাতে হাতে গুণ করবে, যদি ক্যালকুলেটর নিতে দিচ্ছে না। সো ওয়াই এর মান যে 11 আসছে, এটা কাটাকাটি গিয়ে আলটিমেটলি আমার এখানে আসবে কত, 51। খুব ইজিলি এগুলো হচ্ছে ক্যালকুলেট করা যায়। আপনাকে বললো যে 10% ইনক্রিজ, ঠিক আছে, তাইলে হচ্ছে লগা আপনি কি ডিরেক্ট হচ্ছে 1.10 দিয়ে গুণ দিয়ে দিবেন। 10% ইনক্রিজ অফ হোয়াট, ধরেন যে হচ্ছে আমি ধরে নিলাম যে এখানে 500 টাকা 10% হতেছে, 500 টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য, 10% হচ্ছে আপনি প্রফিটে বিক্রি করছেন, তাইলে হচ্ছে লগা আপনার কি হবে, এখানে হয়ে যাবে 550 টাকা। এটা কিন্তু হাতে হাতে ম্যাথ করা যায়, তাই না? এরকম কিছু ট্রিক্স, এগুলো দ্রুত যদি আপনারা হচ্ছে শিখতে পারেন খুব ভালো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের টোটাল 40টা চ্যাপ্টার, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবং এই 40 চ্যাপ্টার নিয়ে হচ্ছে আমাদের ম্যাথ চ্যাম্প যে বইটা আছে, বাজারে আমার মনে হয় না আর কোনো বই আছে যেখানে হচ্ছে 40টা চ্যাপ্টার কমপ্লিট করছে, ঠিক আছে? অনেকে বলবো যে ভাই আপনি রেশিও চ্যাপ্টারটারে 3 ভাগে ভাগ করে হচ্ছে লগা বাড়াইছেন, হ্যাঁ, আপনি ম্যাক্সিমাম বই দেখবেন যে এই রেশিও চ্যাপ্টারের ভিতরে পার্টনারশিপ, রেশিও চ্যাপ্টারের ভিতরে মিক্সচার, কিন্তু না, এইটার কনসেপ্টই আলাদা। পার্টনারশিপের ম্যাথ রেশিওর সাথে, ঠিক আছে, রেশিও আছে, বাট এটা কনসেপ্টই আলাদা। মিক্সচারের ম্যাথের এখানে কনসেপ্টই আলাদা, ঠিক আছে? সো এইভাবে আমাদের টোটাল 40টা হচ্ছে চ্যাপ্টার যদি আপনারা কমপ্লিট করে যেতে পারেন, এটা হচ্ছে বিসিএস প্রিলি, বিসিএস রিটেন, ব্যাংক প্রিলি, ব্যাংক রিটেন, এনএসআই বা আইবিএফএস যে কোনো পরীক্ষা সবগুলো ধরেন যে হচ্ছে আপনার এখানে কভার হয়ে যায়। সো আমরা এই 40টা চ্যাপ্টার হইতেছে প্রত্যেকটার, যেটা বললাম কিছু কিছু টাইপ থেকে বেশি কোশ্চেন আছে, ওই টাইপগুলো বারবার করে করব, ঠিক আছে? কোনো চ্যাপ্টার আমি বাদ দিয়ে যাব না। আপনাদের যদি দেখাই, বিগত বছর হইতেছে একটা কোশ্চেন দেখাই। বিগত বছরের কোশ্চেনে হচ্ছে আপনারা দেখবেন, যেমন আমার এখানে বলাই ছিল কি আসবে, আমার এখানে বলা ছিল যে হচ্ছে আমার ভিত্তিক ম্যাথ, হ্যাঁ, কি বলে, আমাদের হচ্ছে বোর্ড বই ভিত্তিক ম্যাথ, ঠিক আছে, কাইন্ড অফ, ঠিক আছে, বোর্ড বইয়ের কনসেপ্ট দিয়ে ম্যাথ করা যায়, বাট বোর্ড বই এরকম ম্যাথ নাই। তার উপর আবার ইংরেজিতে আসছে, যে আমাকে হইতেছে এই 3টা নাম্বার রেশিও দিয়ে দিছে, এলসিএম দিয়ে দিছে, এইচসিএফ হচ্ছে লাগা কত হবে, ঠিক আছে? তাহলে এগুলো ধরেন যে খুব দ্রুত কিভাবে করা যায়, তাই না? এগুলো এটা ধরেন যে হচ্ছে সরাসরি বোর্ডের ম্যাথ হয়তো এরকম হবে, বোর্ডের ম্যাথ এটা আছে, ঠিক আছে, আনসার 18 হয়, এটা তো সরাসরি বোর্ডের ম্যাথ দিছে, এটা কিন্তু হচ্ছে আমাদের ম্যাথ বই থেকে হচ্ছে সলভটা নেওয়া, হ্যাঁ। তো এইখানে দেখেন এই যে বিশাল বড় ম্যাথ, এই ম্যাথগুলো ধরেন যে খুব দ্রুত হইতেছে, হাতে কলমে করা যায়। যদি আপনি রিটেনে দেখেন বিশাল বড় ম্যাথ, হ্যাঁ, ল্যাডার আসছে এগেনস্ট দ্য ওয়াল, তো এই জিনিসটা ধরেন যে হচ্ছে বোর্ড বইয়ের খুব সম্ভবত হায়ার ম্যাথে আছে, দূরত্ব উচ্চতার ম্যাথ, না জেনারেল ম্যাথেও আছে, আবার হায়ার ম্যাথেও আছে। তো এগুলো ধরেন যে হচ্ছে ধুমাধুম, যেমন হচ্ছে এখানে কি আসছে, যেমন আমি এই ম্যাথটা যেমন 13 মিটার বলছে, 5 মিটার বলছে, এই ম্যাথটা যারা হইতেছে প্রিপারেশন ভালো নেয়, বা ওই যে কোয়ান্টিটিভ স্কিল যেটা বললাম যে খুব ভালো, কোয়ান্টিটিভ স্কিল যাদের ভালো, তারা হইতেছে এখানে 13 আছে, এখানে 5 আছে, একদম চোখ বন্ধ করে আনসার হইতেছে 12 দিয়ে দিবে, ঠিক আছে? কারণ হচ্ছে যে ল্যাডারের ম্যাথ তো, তাই না, মানে হচ্ছে হাইট এন্ড ডিস্টেন্সের ম্যাথ, এটা অবভিয়াসলি এটা একটা সমকোণ তৈরি হবে, সমকোণ তৈরি হলে পিথাগোরাসের ত্রিভুজ, পিথাগোরাসের ত্রিভুজ হচ্ছে কি ট্রিপলেট মুখস্থ করতে হয় কিছু। ট্রিপলেট মানে কি 3 4 যদি হয়, ভূমি যদি 3 হয়, লম্ব যদি 4 হয়, ইয়া হয়ে যায় কত, 5। ভূমি যদি হচ্ছে আপনার হয় হইতেছে 12, আপনার লম্ব যদি হয় 5, তাহলে কি বিসমিল্লাহ বলে আমি এখানে 13 দাগাই দিব। এরকম ট্রিপলেট আছে 4 5টা। এই ট্রিপলেট যদি আমার মুখস্থ থাকে, 13 5 দেখছি, বিসমিল্লাহ বলে আমি হচ্ছে এটা কত কত সেকেন্ড লাগবে আমার হইতেছে, ম্যাক্সিমাম হইতেছে 2 থেকে 3 সেকেন্ডে এই ম্যাথ আমি হচ্ছে করবো, যদি আমার
মানে ওই লেভেলের কোয়ান্টিটিভ স্কিল থাকে। আর আপনারা যারা হচ্ছে কোয়ান্টিটিভ স্কিল নিয়ে কাজ করেন না, খালি ম্যাথ করে যান, এখানে হচ্ছে ইকুয়েশন তৈরি করে এই করব সেই করব, হ্যাঁ, এগুলো করে দেখেন যে হচ্ছে আপনার মোটামুটি হিউজ পরিমাণ হচ্ছে আমাদের হচ্ছে এখানে টাইম প্রয়োজন হয়। তো এত টাইম কিন্তু হচ্ছে আমার ব্যাংকের পরীক্ষা, বা ব্যাংক না, খালি আপনার হচ্ছে 9 গ্রেডের যত পরীক্ষা আছে এত টাইম কিন্তু আপনার নাই। ঠিক আছে? সো এই এই জিনিসটা আমি আসলে বুঝে দিয়েছিলাম। সো আপনারা দেখবেন মোটামুটি ওই যে সবগুলো চ্যাপ্টারে কভার করছে, অ্যালজেব্রাও আসছে, এলসিএফ, এইচসিএফ, এইচসিএফ ওই যে লসাগু গসাগু যেটা এলসিএম আর এইচসিএফ, ওখান থেকেও কোশ্চেন আসছে। ঠিক আছে? এরপর এই যে এটা দেখেন, এটা হচ্ছে আপনার ইকুয়েশনের বৈশিষ্ট্য। ইকুয়েশনের বৈশিষ্ট্য এটা বোর্ড বই ভিত্তিক ম্যাথ, কিন্তু হচ্ছে ওইরকম ডিটেইলে ধরেন যে এই জিনিসগুলো হচ্ছে হয়তো কোনো জায়গায় বলা নাই। ঠিক আছে? এরপরে হচ্ছে লাগে সাম অফ মানি আপনি ডিস্ট্রিবিউশন করে দিবেন। ঠিক আছে? ইকুয়েশনের ম্যাথ। তো এইরকম করে হচ্ছে আপনাদের সবগুলোই ঘুরে ফিরে আসে। ঠিক আছে? সবগুলোই, যেমন হচ্ছে এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর কাইন্ড অফ ম্যাথ। ঠিক আছে? তাহলে এই সবগুলোই ঘুরে ফিরে আসে। তো আপনার হচ্ছে এই 40টা চ্যাপ্টারে করতে হবে বেছে বেছে, টাইপ বেছে বেছে, চ্যাপ্টার বেছে বেছে না। তাইলে মোটামুটি এই গেল আমার ম্যাথ। সো ম্যাথের পরে আমরা যেটা হচ্ছে দেখবো সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। সেটা শুধুমাত্র হচ্ছে কি নতুন সিলেবাসে, অর্থাৎ আপনার হচ্ছে এডি অথবা হচ্ছে এসওর ক্ষেত্রে হচ্ছে লাগবে, অন্য ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার লাগবে না। অ্যানালিটিক্যাল স্কিলে যদি আপনারা দেখেন, অ্যানালিটিক্যাল স্কিলে আপনার 15-16টা চ্যাপ্টার আপনাদের করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে বিসিএস এর হচ্ছে মানসিক দক্ষতা, প্রিলির যে 15টা, আবার রিটেনেও 50 মার্ক আসে, ওই সেম কাহিনী, এমসিকিউ যেগুলো আসে ওগুলাই আপনার হচ্ছে ক্যালেন্ডার, ক্লক, এরপর ধরেন যে কোডিং, ডিকোডিং, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, এরপর আপনাকে ট্রায়াঙ্গেলের ভিতরে হচ্ছে ট্রায়াঙ্গেল লিখে দিল। ঠিক আছে? মাঝখানটা দাগ দিয়ে বললো যে আমার এখানে কয়টা ট্রায়াঙ্গেল একটু গুণা দাও আমাকে। আমাকে হইতেছে হচ্ছে লিখলো যে হইতেছে হচ্ছে মাহিন শব্দটাকে মিররে যদি আমরা দেখি, এখানে যদি একটা মিরর প্লেস করি, এইটা তাহলে দেখতে কেমন হবে, তাই না? তাইলে এই যে মিররের হচ্ছে ম্যাথগুলো আসবে, জিওমেট্রিক্যাল ফিগার রিলেটেড কোশ্চেন আসতে পারে, স্পেস রিলেশন, সোজা গিয়ে ডানে গিয়ে বামে গিয়ে উত্তরে গিয়ে দক্ষিণে গিয়ে এই করো সেই করো, টোটাল হচ্ছে আমার ডিস্টেন্স কত, তাই না? এরপরে ধরেন যে হচ্ছে আমাদের মেকানিক্যাল কিছু প্রবলেম আছে। মেকানিক্যাল প্রবলেম কি, গিয়ার পুলি, হ্যাঁ, যে আমার এক গিয়ারের সাথে আরেকটা গিয়ার লাগানো, বা একটা লিভার, এই লিভারের 5 মিটার দূরত্বে হচ্ছে এতটুকু ওয়েট দিছি, 10 মিটার দূরত্বে এতটুকু ওয়েট দিছি, ব্যালেন্স করতে হলে কি লাগবে, এই রিলেটেড জিনিসগুলো। ঠিক আছে? রিলেশন বলতে হচ্ছে ব্লাড রিলেশন, আমার চাচার, মামার, ফুফুর, খালার ছোট ভাইয়ের, দুলা ভাইয়ের ছোট মেয়ে আপনার কি হয়, এই টাইপের চুল্লাওয়ালা রিলেশন টাইপের কোশ্চেন আসতে পারে। আমার কম্পারিজন অর্ডার মানে কি, আমি ডানে বসছি, ও বামে বসছে, মাঝখানে কে বসছে, হ্যাঁ, এরকম হচ্ছে আমার কোশ্চেন গুলো কিন্তু আসে। আর ব্যাংকের কিছু এক্সক্লুসিভ জিনিস আছে, যেমন হচ্ছে আমার ডাটা ইন্টারপ্রিটেশন, প্যাসেজ বেসড কোশ্চেন, এরপরে ধরেন যে হচ্ছে আমাদের পাজেল বেসড কোশ্চেন, এগুলো কিন্তু আপনাদের আবার এই বিসিএস এ আমরা কিন্তু পড়ে আসি নাই। ঠিক আছে? এগুলো আমাদের বিসিএস এর পড়া না, এগুলো শুধুমাত্র ব্যাংকের জন্যই কিন্তু আমার এগুলো পড়তে হয়। আর ফাইনালি হচ্ছে আমার যে সিকোয়েন্স, এই সিকোয়েন্স অ্যাকচুয়ালি হইতেছে আপনার সিরিজের যে জিনিসগুলো, মানে এই মোটামুটি এই টপিকগুলো যদি আপনি পড়ে যান, এই টপিকগুলো পড়লে আমার অ্যানালাইটিক্যালের প্রিলির যে 20 মার্ক সেটা কমপ্লিট। রিটেনের জন্য আমাদের একটু সামান্য, রিটেনের জন্য এই যে আমার ডাটা ইন্টারপ্রিটেশন, এরপরে ডাটা সাফিসিয়েন্সি, এরপরে ধরেন যে প্যাসেজ বেসড কিছু কোশ্চেন আছে, যে একটা প্যাসেজের ভিতরে হচ্ছে বিশাল বড় প্যাসেজ, সেখানে হচ্ছে কতগুলো শর্ত দেওয়া, কন্ডিশন মেনে অ্যানালিটিক্যাল পাজল সলভ করা, ওগুলো রিটেনের এক্সক্লুসিভ, ওগুলো আবার প্রিলিতে খুব বেশি আসে না। ঠিক আছে? সো প্রিলির সিলেবাসটা মোটামুটি এরকম, বিশেষ প্রিলির সিলেবাসই, তার সাথে কিছু জিনিস অ্যাড হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন আমাদের ফিনান্সিয়াল এবং ব্যাংকিং নলেজ। ফিনান্সিয়াল এবং ব্যাংকিং নলেজে আমাদের হিউজ একটা সিলেবাস। এই সিলেবাসে হচ্ছে প্রথম অংশে আপনাদের মেইনলি পড়তে হবে, প্রথম অংশে পড়তে হবে যে ব্যাংকের যেই ব্যাংকিং যে ব্যবস্থাটা, ব্যাংকিং এর যে আইনি কাঠামো, ব্যাংকটা কোন কোম্পানি, মানে ব্যাংক কোম্পানি আইনের মাধ্যমে যে ব্যাংকগুলো প্রতিষ্ঠা হয়, বাংলাদেশ ব্যাংক কি, বাংলাদেশ ব্যাংক করেটা কি, মুদ্রানীতিটা কি, হ্যাঁ, এই রিলেটেড কোর জিনিসপাতি কিছু আসবে। এরপরে হতেছে আমার অধ্যায়, মানে এটা হতেছে আমাদের যে ফিনান্সিয়ালের যে বইটা আছে, রিটেনের বইটা আপনারা পাইছেন, ওখানে ফিনান্সিয়ালের জন্য এই চ্যাপ্টারগুলো আছে, হ্যাঁ। এরপরে আমাদের পড়তে হবে কি ব্যাংকের যে কার্যাবলী, যে ব্যাংকের যেই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করে, বা ব্যাংক যে টুলসগুলো ইউজ করে, বা ব্যাংকিংটা কিভাবে হয়, এই রিলেটেড জিনিসপত্র আমাদের একটু পড়তে হবে। এরপরে হচ্ছে আমাদের ফরেন এক্সচেঞ্জ আমাদের একটু পড়তে হবে, যে হচ্ছে যেমন ফরেন এক্সচেঞ্জে ঘুরে ফিরে সুইফটের কোশ্চেন আসতেছে, আর অনেকগুলো কোশ্চেন আসে, হ্যাঁ। তো ওই বৈদেশিক বাণিজ্য রিলেটেড এলসি কি জিনিস, ফুল ফর্মটা লেখো, সুইফটের ফুল ফর্ম লেখো, রেমিটেন্স কিরকম আসে, গত বছর কিরকম ছিল, এই বছর কিরকম রেমিটেন্স প্রবাহ আছে, হ্যাঁ, কতটুকু প্রণোদনা পায়, 2.5% পায় না 2% পায়, এরকম। এরপর হচ্ছে আমাদের পেমেন্ট সিস্টেম যেটা আছে, আমার অনলাইনে এনপিএসবি করা যায় এখন, বর্তমানে কি বাংলা কিউআর, এগুলোতে কোশ্চেন আসতেছে, হ্যাঁ, বাংলা কিউআর। তো এরকম হচ্ছে ফিনান্সিয়াল জিনিসগুলো। এরপরে হচ্ছে আমাদের ফিনান্সিয়াল মার্কেট, মানে সাম্প্রতিক যেই রিফর্মস গুলো হয়েছে সেই রিলেটেড হইতেছে কোশ্চেন গুলো আসে। দেন হইতেছে হচ্ছে আমাদের
কঠিন হয়ে যায় এই যে পুঁজি বাজার, হ্যাঁ, শেয়ার টেয়ার, এগুলো হচ্ছে আমরা আসলে আইডিয়া অনেকেরই আমাদের কম থাকে, মার্কেট বা হচ্ছে শেয়ার বাজার যেটা, ঠিক আছে, এগুলা ধরেন যে হচ্ছে আমাদের একটু ডিটেলে পড়তে হবে। আমাদের ব্যাংকিং এর যে আপডেট গুলো আছে, যে রিসেন্টলি হচ্ছে আলোচিত জিনিসগুলো কি, বৈশ্বিক অর্থনীতির যেই আন্তর্জাতিক যে বাজার লাইক হচ্ছে আইএমএফ, ব্রিক্স, এদের রিলেটেড হচ্ছে কিছু জিনিসপাতি পড়তে হবে। এবং ফাইনালি হইতেছে হচ্ছে আমাদের এই কি বলে ভূ রাজনীতির সাথে হইতেছে, যেমন এলডিসি উত্তরণের ক্ষেত্রে কি হবে, চীন কিছু উদ্যোগ নিছে, ঠিক আছে, যেমন বিআরআই, এই এই রিলেটেড হচ্ছে জিনিসগুলো কিভাবে হচ্ছে বৈশ্বিক অর্থনীতি ইয়া করতেছে, এগুলো কিন্তু হচ্ছে ব্যাংকিং ফিনান্সের ভিতরে হচ্ছে আমাদের চলে আসবে। সো এইখানে হচ্ছে আমাদের 10 মার্কসের জন্য মনে হইতেছে বিশাল 9টা চ্যাপ্টার, বাট অ্যাকচুয়ালি অতটাও বিশাল না। মোটামুটি আপনার বিগত কোশ্চেন আছে 300টার মতো, আর নিজেরা হচ্ছে কিছু নোট করে পড়লে হাইস্ট 50 পেজেসের একটা ইয়া হবে, নোট হবে। ওই 50 পেজেসের ভিতরে ফিনান্সিয়াল ফুল জিনিসটা চলে আসে, এবং 10 মার্কের ভিতরে 8-9 মার্ক ইজিলি পাওয়া যায়। আমাদের যেই 10 in 1 ভিক্টরসের রিটেনে যে 10 in 1 বইটার ভিতরে আমরা দিয়েছিলাম, ওখান থেকে খুব সম্ভবত 8টা কোশ্চেন কমন ছিল, ঠিক আছে, ওটা খুব বেশি ছিল না, 40 বা 50 পেজের হচ্ছে একটা নোট ছিল। ফাইনালি হচ্ছে আমাদের 10 মার্কসের আইসিটি আসে। আইসিটিতে 10টা কোশ্চেন আছে, সেখানে ফিনটেক, পেমেন্ট সিস্টেম, নেটওয়ার্ক, ভাইরাস সিকিউরিটি, অনেক কিছু আসে, ঠিক আছে। এইখান থেকে আপনার মেইনলি যেটা ইয়া রাখতে হবে, যে আমার মেইনলি অফিস ম্যানেজমেন্ট যে সফটওয়্যারগুলো আছে না আমাদের হইতেছে, যেমন আমি পাওয়ার পয়েন্ট শো করতেছি আপনাদের, এরকম করে ধরেন যে আরো অনেক টাইপের ইয়া আছে, অফিস, এইগুলা, এক্সেল, এগুলা। এরপরে হচ্ছে আমাদের ইনপুট আউটপুট ডিভাইস, হার্ডওয়্যার, সফটওয়্যার, হ্যাঁ, এই এই কতগুলো জিনিস থেকে ভাইরাস, নেটওয়ার্কিং, সিকিউরিটি রিলেটেড যে ইস্যুগুলা, পেমেন্ট সিস্টেম, এই অল্প কিছু জিনিসগুলো ঘুরে ফিরে আসে, এক্সটেনশন, হ্যাঁ। তো আইসিটি আসলে খুব বেশি কঠিন না, ব্যাংকের আইসিটি মোটামুটি মানে বিসিএস এর আইসিটির মতো আনপ্রেডিক্টেবল না। ব্যাংকের আইসিটি মোটামুটি প্রেডিক্টেবল কোশ্চেনই হতেছে করে, মানে হিউজ সিলেবাসটা আপনাদের কাছে বড় মনে হতে পারে, কিন্তু কিছু কিছু জায়গা পড়ে গেলে, যেমন কম্পিউটার মেমোরি আমি দাগাই দিব আপনাদের, ইতিহাস, প্রজন্ম, প্রকারভেদ, এগুলো ধরেন যে বাদ। এমবেডেড কম্পিউটার একটু ইম্পর্টেন্ট, হার্ডওয়্যার ইম্পর্টেন্ট, মেমোরি আছে, অপারেটিং সিস্টেম আছে, মাইক্রোসফট অফিস আছে। এরপরে ধরেন যে হচ্ছে আমার প্রোগ্রামিং, টুকটাক প্রোগ্রামিং, যে কোনটা হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ, কোনটা ম্যাক্সিমামে আসলে আপনার হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ কোনটা, হ্যাঁ। এরপরে ধরেন যে হচ্ছে ক্লায়েন্ট সার্ভারের ম্যানেজমেন্টে কিভাবে করে, ডেটা কমিউনিকেশন কিভাবে হয়, ইন্টারনেট বা হচ্ছে ডাব্লিউ এগুলো কিভাবে হয়, ঠিক আছে। এরকম ঘুরে ফিরে অল্প কিছু টপিক থেকেই, মানে কনসেন্ট্রেশনটা 10টার ভিতরে দেখা যায় কি, যে অল্প কিছু টপিক দেখাই দিলে ওখান থেকে 7-8টা কোশ্চেন চলে আসতেছে, ঠিক আছে। তাইলে আমাদের আইসিটিও মোটামুটি হচ্ছে পারার মতো জিনিস হচ্ছে দেয়, এবং এইখানে তারাই অ্যাডভান্টেজ পাবে যারা হচ্ছে হাতে কলমে কম্পিউটার চালানোর অভ্যাস আছে। এবং এই হচ্ছে আমাদের প্রিলির ফুল সিলেবাসের ধারণা। আপনারা যদি রিটেনে দেখেন, রিটেনে কিন্তু ঘুরে ফিরে এটা হচ্ছে নতুন সিলেবাসের রিটেন। সো রিটেনে কিন্তু আপনারা দেখবেন ওই যে আমি ফিনান্সিয়াল এবং ব্যাংকিং নলেজ পড়ছি, জিকে পড়ছি, ঠিক আছে, সেখান থেকে আমার এই যে ফোকাস এগুলা লেখা যায়। এবং এইখানেও জেনারেল নলেজ, এখানেও ফিনান্সিয়াল ব্যাংকিং নলেজ 10-20 মার্ক আছে। তো ফোকাসগুলো লিখতে হলে ওই প্রিলির যে বেসিক, সেটা কিন্তু আমার হচ্ছে প্রয়োজন। এরপরে হচ্ছে আমাদের ট্রান্সলেশন, এই জিনিসটা হচ্ছে আমাদের নতুন করে হাতে কলমে শিখতে হবে। বাট আমার হচ্ছে আমাকে হচ্ছে হেল্প করবে কি, ওই যে ভোকাবুলারি পড়ে আসছি, প্লাস হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন, এগুলো পড়ে আসছি, ওগুলার যে নলেজগুলো সেগুলো কিন্তু আমার এখানে হেল্প করবে। বাংলা এবং ইংরেজি গ্রামারের উপরে দেখেন 30 মার্ক, 10 মার্ক এবং 20 মার্ক, 30 মার্ক কোশ্চেন আসছে। সো এগুলো কিন্তু হুবহু ওই প্রিলির সিলেবাসই, নতুন করে কিছু আসে নাই। অ্যানালিটিক্যাল রিজনিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, আর্গুমেন্টেটিভ রাইটিং, এটা হচ্ছে আমাদের জন্য নতুন। এই জিনিসটা হইতেছে হচ্ছে আমরা প্রিলিতে পড়ি না, এই জিনিসটা আমাদের পড়তে হবে। অ্যানালিটিক্যাল রিজনিং, ক্রিটিক্যাল থিঙ্কিং কই, আমরা যে ইয়া পড়ে আসছিলাম, অ্যানালিটিক্যাল যে 20 মার্কের পরীক্ষা দিয়ে আসছে প্রিলিতে, ওই কাছাকাছি টাইপেরই, বাট এগুলো একটু ব্রডার সেন্সে হবে, বড় বড় প্যাসেজ থেকে আপনাদের হচ্ছে বের করতে হবে, বা একটা সেট অফ ডাটা দেওয়া থাকবে, সেখান থেকে হচ্ছে আমাদের বের করে দিতে হবে, ঠিক আছে। তো এইটা ধরেন যে একটু সামান্য ডিফারেন্ট। এই ম্যাথ এখানে বলে দিচ্ছে এসএসসি লেভেল, বাট এসএসসি লেভেল আসে নাই ম্যাথ। আপনারা দেখলে দেখবেন যে ওগুলা ইন্ডিয়ান ওয়েবসাইট লেভেলেও আসে না। ইন্ডিয়ান ওয়েবসাইটের যে ম্যাথগুলো, সেগুলোর সাথে আরেকটা ল্যাস লাগাই দিছে, 3টা ম্যাথ আসছিল বিবিএডিতে, ঠিক আছে। সো এসএসসি লেভেলের ম্যাথ লেখা আছে, নামে আছে, কামে নাই, ঠিক আছে। তো ম্যাথমেটিক্সও হচ্ছে আমি যে প্রিলিতে যেই সিলেবাসটা দেখলাম 40টা চ্যাপ্টার, ওইখান থেকে কিছু কিছু চ্যাপ্টার আছে রিটেন নির্ভর, যেমন পার্টনারশিপ চ্যাপ্টারটা হচ্ছে রিটেন নির্ভর, মিক্সচার চ্যাপ্টারটার কিছু কিছু কোশ্চেন হচ্ছে রিটেন চলে আসে। এইবার কি আসছে, মিক্সচার থেকে কোশ্চেন আসছে। এবার ধরেন টাইম এন্ড ওয়ার্ক, পাইপ সিস্টেম, এগুলো হচ্ছে রিটেন কনসেন্ট্রেটেড চ্যাপ্টার, এগুলো থেকে প্রিলিতে কম কোশ্চেন আসে, রিটেনে বেশি কোশ্চেন আসে, ঠিক আছে। সো এরকম অল্প কিছু 10টার মতো চ্যাপ্টার আছে, সেখান থেকে হচ্ছে বেশি বেশি কোশ্চেন আসে রিটেনে, ঠিক আছে। সো এখানে রিটেনে মোটামুটি আপনারা 5টা ম্যাথ পাবেন, যেটা কি প্রিলির ইয়া দিয়ে করা যায়। সো যেটা আমি বুঝাতে যাচ্ছি, প্রিলি এবং রিটেন ভাই একসাথে প্রস্তুতি নিতে হবে, রিটেনের আলাদা প্রস্তুতি না। প্রিলি এবং রিটেনের সিলেবাসটা কম্বাইন করে এমনভাবে পড়তে হবে যাতে হচ্ছে আমাদের এক ঢিলে দুই ভাগে মরে, ঠিক আছে। তো মোটামুটি এই হইতেছে হচ্ছে আমাদের আলোচনা। তো আপনাদের জন্য সামান্য কিছু পরামর্শ আমি রাখলাম, যে আপনাদের যেটা করতে হবে ভাই, আমাদের রিডিং স্কিল হবে খুব ফাস্ট, ঠিক আছে, মানে গুলির বেগে হইতেছে আমাদের রিডিং করা লাগবে, বিশেষ করে বাংলা এবং ইংরেজি বোথ, বিশেষ করে ইংরেজি। কারণ আপনার হইতেছে বাংলাতে থাকে 20 মার্ক, আর বাকি 80 মার্ক কোশ্চেন থাকে কিসে, ইংরেজিতে। তো ইংরেজি আমার রিডিং, আমার যদি একটা লাইনের মিনিং বুঝতে 3-4 বার পড়া লাগে,
শুরু থেকে শেষ পর্যন্ত হইতেছে 5 সেকেন্ডের জায়গায় হইতেছে আপনার 30 সেকেন্ড লাগে হচ্ছে মিনিং বুঝতে, তাহলে ভাই আপনি ওই 100টা কোশ্চেন পরে আনসার করতে পারবেন না। কারণ কি, আপনার হচ্ছে মার্ক কত 100, সময় কত 60 মিনিট, প্রতিটা কোশ্চেনের জন্য সময় পান কত 36 সেকেন্ডস, এভরি সেকেন্ড কাউন্টস। ঠিক আছে, প্রত্যেকটা সেকেন্ড এখানে হচ্ছে কাউন্ট হবে। তো 36 সেকেন্ডে যদি আমার এখানে কোপাইতে হয়, সবার আগে আমার যেটা লাগবে ভাই, প্রচুর পরিমাণে পড়বেন, রিডিং পড়বেন, যা সামনে পান সব রিডিং পড়বেন, ডেইলি স্টার পড়বেন, ফিনান্সিয়াল এক্সপ্রেস পড়বেন, বসে আছেন মেট্রো রেলে হইতেছে ইংরেজিতে কোনো একটা নড়ে যাচ্ছে, ইংরেজি রিডিং পড়বেন ওখানে বসে বসে, যেখানে যা পাবেন ইংরেজি পড়বেন। এরপরে হইতেছে হচ্ছে আমাদের প্রশ্ন অ্যানালাইসিস করে নিতে হবে, বিগত বছরের কোশ্চেন আমার খুব ডিটেইলে পড়তে হবে, এবং সেটার উপরে বেস করে কিন্তু হচ্ছে আমার আগাইতে হবে। দুর্বলতার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমি অবশ্যই নোট করে পড়বো। আমি ম্যাথ পারি না, ম্যাথের আমার একটা নোট খাতা থাকবে। আমি হচ্ছে জিকে একটু কম বুঝি, জিকের আমার একটা আলাদা নোট খাতা থাকবে, সাম্প্রতিক গুলা বা যা যা পড়ছি এগুলা ওইখানে আমি লিখে রাখবো, এবং ওগুলাই এক্সামের 2-3 দিন আগে ওগুলা পড়তে হবে। ঠিক আছে, আমি নতুন জিনিস এক্সামের আগে নিব না। সো অবশ্যই আপনারা নোট খাতা তৈরি করবেন, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা, এবং সেখানে নতুন নতুন যে জিনিসগুলো শিখলেন বা যে জিনিসগুলো বারবার পড়ে মনে থাকতেছে না, ওগুলা আলাদা করে হচ্ছে ওই খাতার ভিতরে হচ্ছে রেখে দিবেন। এটা হচ্ছে এক্সামের আগে হচ্ছে একটু দেখে যাওয়ার জন্য। আর ভাই যত পারেন মডেল টেস্ট দেন, প্রচুর 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 মডেল টেস্ট দিতে হবে, মডেল টেস্টের কোনো বিকল্প নাই। হ্যাঁ, যতদিন হচ্ছে ব্যাংকের পরীক্ষা, যেমন এই যে আমার এই যে এইটার সাথে কোপ আপ করতে হইলেই আপনি এখন যদি আপনাকে দিয়ে দিই, আপনি 50টা কোশ্চেন পড়বেন, আপনি দেখবেন যে হচ্ছে 60 মিনিট শেষ। ঠিক আছে, এই জায়গা থেকে আপনাদের হচ্ছে 100টা কোশ্চেন পড়া, পড়ে বৃত্ত ভরাট করা, ডিসিশন মেক করা, দুইটার ভিতর কনফিউশন থেকে একটা চুজ করা, এগুলো ভাই হিউজ জিনিস। মডেল টেস্ট ছাড়া আপনি জীবনে পারবেন না। এবং আপনার যেটা লাগবে সেটা হচ্ছে একটা ভালো পরীক্ষার্থী হওয়া লাগবে। আপনি অনেক জানেন, অনেক বুঝেন, এক্সাম হলে আপনি পারফরমেন্স দেখাতে পারেন না, ডাজেন্ট ম্যাটার, আপনার ওই পড়াশোনার কোনো দাম নেই। ঠিক আছে, মানে অ্যাটলিস্ট হচ্ছে চাকরি পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, ওইটাতে হয়তো আপনি লাইফে অনেক কিছু করতে পারবেন, বাট ওই চাকরিটা আপনি পাবেন না। ঠিক আছে, সো আমাদের কি করতে হবে, পরীক্ষার্থী ভালো হতে হবে। পরীক্ষার্থী ভালো হতে হলে মডেল টেস্টের কোনো বিকল্প নাই। আর ব্যাক ক্যালকুলেশন মেথড, এলিমিনেশন মেথড, এগুলো কিছু মেথড আছে, স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজিগুলো যত তাড়াতাড়ি আত্মস্থ করতে পারবেন তত ভালো। তো মোটামুটি এই হইতেছে আমার পক্ষ থেকে আজকের আলোচনা। এবং আপনারা যারা প্রিপারেশন হচ্ছে নিচ্ছেন, এবং হচ্ছে মানে নতুন প্রিপারেশন নিচ্ছেন, হ্যাঁ, জাস্ট হচ্ছে পাশ করছেন বা হচ্ছে বেশ কিছুদিন ধরে পরীক্ষা দিচ্ছেন, আপনারা হইতেছে আশানুরূপ ফলাফল পাচ্ছেন না, তারা হচ্ছে আমাদের সাথে অ্যাড হইতে পারেন। আমাদের বিবিএডিতে মোটামুটি 800 স্টুডেন্টসকে নিয়ে আমরা টোটাল ইয়াটা শেষ করছি। তো আপনাদের জন্য সিজন 11-এ হচ্ছে খুব ভালো একটা হচ্ছে আমরা 1 বছর যাবত হচ্ছে সাপোর্ট অ্যান্ড এভরিথিং হচ্ছে আমরা প্রোভাইড করবো। এবং আমাদের যারা মেন্টর থাকবেন, মেন্টর কেউই আমাদের বিসিএস ক্যাডার ছাড়া কোনো মেন্টর নাই, বিসিএস ক্যাডার, বাংলাদেশ ব্যাংকের এডি, এরকম কম্বিনেশনে হচ্ছে আমাদের ক্লাসগুলো নিয়ে থাকে। ঠিক আছে, আমাদের সাথে অ্যাড হইতে পারেন, 150-র মতো হতেছে আপনারা ক্লাস পাবেন, এবং প্রায় 60-70টা হচ্ছে এক্সামস পাবেন। ঠিক আছে, এবং এগুলোর মাধ্যমে আপনি দেখবেন যে খুব দ্রুত আপনাদের হচ্ছে এই 3-4 মাসের ভিতরে ফুল সিলেবাসটা কভার হয়ে যাবে। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।